তাই আমি আপনাদের ঘরে অনুরোধ করব ভাই, সময় বড় সংক্ষেপ, আমার নয়, আপনার নয়, আমাদের সবার। কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই এই জীবনে। বেঁচে যে আছি আমরা, এটাই আমাদের জন্য আশ্চর্য, মরণটা আশ্চর্য নয়। বেঁচে আছি এটাই আমাদের জন্য আশ্চর্য। তাই আমি আশা রাখবো খোদার ঘরে বসে এতগুলো ভাইকে এক জায়গায় পেয়েছি, আমি এতগুলো ভাইয়ের সামনে রেখে বলবো যে আপনারা আজ থেকে শপথ নিন, আমরা দুনিয়ার কারো যখন আমার সৃষ্টিকর্তা নয়, কেউ যখন আমায় জীবন দেয়নি, কেউ যখন আমায় চোখ দেয়নি, কেউ যখন আমায় হাত দেয়নি, কেউ যখন আমায় পা দেয়নি, কেউ যখন আমার কোনো ভালো মন্দ কিছুই করতে পারে না, অতএব কারো ইশারায় আমি চলতে রাজি নয়। আমি একমাত্র মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলবো, আর সেই হুকুমটা মহান রব্বুল আলামিন তার জন্য পাঠিয়েছে কোরআন। আর ওই কোরআনটাকে শিখাবার জন্য মহান রব্বুল আলামিন পাঠিয়েছে তিনার দোস্ত হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব সেই ইশারায় আমরা যদি জীবনটাকে ব্যয় করতে পারি, ইনশাআল্লাহ আখিরাতে একটা বড় সুন্দর জায়গা আমরা পাবো। কখনো কখনো ভাবতে অবাক লাগে যে আমরা কতটা দূরে সরে গেলাম আমাদের সৃষ্টিকর্তার থেকে, অথচ তিনি আমাদেরকে কত ভালোবাসে। একটা মানুষ 70 বছর ধরে আল্লাহর দিয়া জবানে আল্লাহকে না ডেকে একজন মানুষ, সে পাথরের একজন নকল প্রভুকে ডাকত। একদিন ভুল করে আমার আল্লাহ পাকের একটা নাম আছে সামাদ, ওই নামটা দেখে উচ্চারণ করে উঠল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক সাড়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করছেন, আল্লাহ এই বান্দা তো আপনাকে ইচ্ছা করে ডাকেন, ভুলবশত। আমার আল্লাহ কত দয়ালু দেখুন, তিনি বলছেন ফেরেশতারে ডেকেছে তো আমায়, যদি আমি সাড়া না দিই বান্দাটা নিরাশ হয়ে যাবে, তাই সাড়া দিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সেই আল্লাহকে ভালোবাসতে পারি, তাহলে তিনি আমাদের জন্য আরো কি না করবেন। দুনিয়াতে আমাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবেন। এমন একটা মুসিবতের মধ্যে পৃথিবী জড়িয়েছিল যে বিমারটাকে কেউ দেখতে পাচ্ছে না চোখে, অটোমেটিক লেগে যাচ্ছে, অটোমেটিক হচ্ছে। সেই বিমার থেকেও আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে না করেনি? তুলনামূলক অনেকটা হেফাজত। তাহলে সেই জায়গায় আমরা এটাকে আরো খুশি করতে পারি, আরো হেফাজত করবো। আজকে মসজিদে বসে হজ করছি, অতএব এই মসজিদের গুরুত্ব, এই মসজিদের ইজ্জত, এই মসজিদের মর্যাদা নিয়ে দুটো কথা বলবো। এবং মসজিদকে আবাদ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আজ আমাদের ঘরগুলো আবাদ হচ্ছে না কেন? আমরা এইটাকে আবাদ করিনি তাই। আর মসজিদ আল্লাহর ঘর, অর্থাৎ এতে আল্লাহ থাকে না, এতে আল্লাহর উপাসনা করা হয়, এজন্য আল্লাহর ঘর বলা হয়। আল্লাহ পাক তিনি এই ঘরকে নিজের ঘর বলে আখ্যায়িত করেছেন। অতএব এইটা এমন একটা জিনিস যে কিয়ামত পর্যন্ত এই জায়গায় দ্বিতীয় কোনো জিনিস আর চলবে না। এখানে আল্লাহর ঘর যেখানে হবে, এই জায়গায় অন্য কিছু আর করা যাবে না, আল্লাহর ঘরই হবে। আজকে এই ঘরকে যারা ভালোবাসবে, এই ঘর যারা বানাবে, এই ঘরে যারা আসবে, এই ঘরকে যারা সহযোগিতা করবে, আল্লাহ নবী বলেছেন তাদেরকে আমার আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই আশা করছে এখানে জান্নাত, জান্নাত যাওয়ার তো সহজ রাস্তা রয়েছে। এই ঘরে আসা যাওয়া রাখা, এই ঘরকে ভালোবাসা, এই ঘরের হিফাজত করা, শুধু এসে যে নামাজ পড়ো চলে যাবো তা নয়। টোটাল এই ঘরের উপরে কোনো বেজ্জতি হলে প্রতিরোধ করা, এই ঘরের উপরে কোনো ঝড়ঝাপটা এসে সেই ঝড়ঝাপটার মোকাবেলা করা, এই ঘরের উপরে কোনো দুর্নীতিবাজকে দুর্নীতির নজর পড়লে সেই দুর্নীতির নজরকে জব্দ করা, তার নজরের বিচার করা, এই ঘরকে নিজেরা এসে রুকু সিজদা দিয়ে আবাদ করে রাখা, এই টোটালটাই তো আমাদের দায়িত্ব।
আজ সামান্য যদি নিজের এক কাটা জমি চলে যায়, থানা পুলিশ মামলা কাচারি মার পিট সব হয়। আল্লাহর ঘরের জন্য যখন নামাজ পড়া হয় তখনই ফতোয়া এসে যায়, এও সব করার কি দরকার, ফিতনা হবে ফিতনা হবে ফিতনা হবে। দেখুন এই জীবন আল্লাহ দিয়েছে, এই জীবন আল্লাহ দিয়েছে, এটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করাটাই হলো কাজ। যদি কেউ আল্লাহর ঘরকে বাঁচাতে গিয়ে জীবনকে কুরবানি করতে পারে সে তো নম্বর 1 তো বিরলা, কেন সে বেহিসাব আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে তো সবাই কি হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু স্বাদ তো সবাই চাকবে। যে খোদার ঘরের পক্ষে সেও মৃত্যুর স্বাদ চেখেছে বা চাচ্ছে, যে খোদার ঘরের বিরুদ্ধে সেও মৃত্যুর স্বাদ চাচ্ছে বা চাচবে। মৃত্যু তো সবার হবে, কিন্তু সুম্মা নুফিকা উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ বলছে আবার সিংহায় ফু দেওয়া হবে। যেমন আলু নাগল দিলে উঠে জমিন থেকে আমাদেরকে জমিন থেকে তোলা হবে, সেদিনটা হবে কিয়ামতের দিন, বিচারের দিন। সেই দিনটা আপনি কি করবেন? দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো নেতৃত্ব, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো প্রশাসন, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো ধন দৌলত কোনো কাজে সেখানে লাগবে না। সবার মুখে একটাই কথা বেরোবে, নাফসি, আমার কি হবে। তুমি আমি তো দূরের কথা, আদম সফিউল্লাহ থেকে ঈসা নূহুল্লাহ পর্যন্ত নাফসি, আমার কি হবে। শুধু মুস্তাফা জানে রহমতের জবান দিয়ে বেরোবে, আল্লাহ আমার উম্মতদের কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরা যেখানে নাফসি নাফসি করছে, আপনার সিদ্দিকীর সেখানে কি হাল হবে? অতএব ভাবুন আমার ভাইরা, ওয়াজ শোনার জিনিস নয়, ওয়াজ শুনে বোঝার জিনিস এবং ভাবার জিনিস। নবী ওয়াজ করেছিল, সিদ্দিক আকবরও শুনেছিল, আবু জেহেলও শুনেছিল, ফারুক আজম শুনেছিল, উতবাও শুনেছিল। এনারা জগৎ বিখ্যাত আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেল, আর ওরা দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট পেল। কারণটা কি? ওয়াজ তো ইমামে হোসাইনও শুনেছিলেন আর এজিদও শুনেছিল। এজিদ জাহান্নামের আগুনে পুড়তে লেগেছে, আর ইমামে হোসাইন আজও কোটি কোটি মানুষের ভালোবাসায় বেঁচে আছে। বলে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কোন জায়গায়? শুনে বুঝেছে আর ওরা শুধু শুনেই গেছে, বোঝার চেষ্টা করে। এই ভালোবাসার নজরে দেখুন, বিশ্বাসের নজরে দেখুন। ব্যক্তিগত কারোর সঙ্গে আমার ভালোবাসাও নেই, ব্যক্তিগত কারোর সঙ্গে আমার দুশ্মনীও নেই। আমি যাকেই ভালোবাসি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি যাকেই ভালোবাসি আল্লাহর জন্য, যার সঙ্গে আত্মীয়তা করি আল্লাহর জন্য, যার সঙ্গে দুশ্মনী করি আল্লাহর জন্য, যার সঙ্গে দুশ্মনী বিচ্ছেদ করি আল্লাহর জন্য। আমি দুনিয়ার পার্থিব জীবন যদি কারোর সঙ্গে সংসার করি, আমার স্ত্রীকে ভালোবাসি, ভালোবাসাটাও যেন আল্লাহর জন্য হয়। আমার সন্তানকে ভালোবাসি, ভালোবাসাও যেন আল্লাহর জন্য হয়। আমি কোনো ব্যবসায়ীকে ভালোবাসি, ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়। আপনারা আমাকে যদি ভাইজান বলে ভালোবাসেন, ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়। আমি যদি আপনাদের ঘরে ভাই বলে ভালোবাসি, মুরব্বীদের চাচা বলে ভালোবাসি, ওই ভালোবাসাও যেন আল্লাহর জন্য হয়। তবে ওটা বৈধ নয়, অবৈধ। সবকিছু আমাদের ব্যক্তিগত কোনো কিছু নাই, সবটাই আল্লাহর জন্য। তাহলে আজ দুনিয়ার জীবনে চলতে গিয়ে কারবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠা বসা, সংসার জীবন সবকিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। কারো যদি মুখ ফিরিয়ে নিতে হয় কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। যদি আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের জন্য করা হয়, আমার আল্লাহ তখন আপনাকে বলে, বান্দা তুই যখন আমায় ছেড়ে দিলি, তোর বিষয়ে আমার কুদরতির দায়িত্বের হাত আমি তুলে নিলাম। তাহলে আপনার দুনিয়া ভালো হবে, আপনার আখিরাত ভালো হবে। ভাই, কখনো কখনো হারার পরও জিতার স্বাদ পাওয়া যায়, কখনো কখনো জিতার পরও হারার স্বাদ পাওয়া যায়। এটাই শান্তি হওয়াটা সবচেয়ে বড় কাজ, আর এই শান্তি একমাত্র আল্লাহর হাতে। অতএব আজ মসজিদে যখন আমরা বসেছি, আমি অনুরোধ করবো বিশেষ করে যুবকদের ঘরে আর মাইকের আওয়াজে আমার গুণীদের ঘরে, যে নামাজ
আল্লাহর ইবাদতের মধ্যে সবথেকে বড় ইবাদত হলো নামাজ। ইবাদতের মধ্যে সবথেকে বড় ইবাদত নামাজ, তারপরে আছে রোজা, তারপরে আছে যাকাত, তারপরে আপনার হজ, কিন্তু সবথেকে বড় ইবাদত নামাজ। আর নামাজ এমন একটা ইবাদত, আমরা যদি কারবালার ইতিহাসটাকে দেখি, মুহররমের চাঁদে ইমামে হোসাইন হুজুর যখন কারবালাতে গেলেন 9 মুহররমে, একটু বলি নাকি, কিন্তু শুনেছি আমরা সবাই হোসাইন হুজুরের কথা, কিন্তু কেউ হোসাইন হুজুরের গোলাম হওয়ার স্বপ্ন নিয়েছেন কি আমি জানি না। তবে আলহামদুলিল্লাহ, এটা গর্ব, আজকের দিনে লক্ষ লক্ষ যুবক ইমামে হোসাইন হুজুরের গোলাম হওয়ার স্বপ্ন নিয়েছে, জাহাঙ্গীরাকে জেলখানাকে পছন্দ করছে, অন্যায়ের কাছে মাথা নত কিরা পছন্দ করেন। এটা গর্ব আমাদের, আর এই দিনটা স্মৃতিতে রাখবে। ইনশাআল্লাহ দুনিয়ায় সবাই আপনাকে গালি দিতে পারে, দুনিয়ার সবাই আপনাকে অপছন্দ করতে পারে, কিন্তু মুস্তাফা জানে রহমত কাল কিয়ামতের ময়দানে হোসাইনের গোলাম হিসাবে হোসাইনের কদমেই আপনাকে বসার জায়গা আল্লাহকে বলে করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুদিনের দুনিয়ার মায়া ছাড়ুন, দুদিনের দুনিয়ার মায়া ত্যাগ করুন। আমি বলছি না কারবার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মসজিদে এসে বসে তসবিহ টান, ওটাও ইসলাম নয়। সবটা করতে হবে, কিন্তু আল্লাহ রাসূলকে ভুলে নয়। ব্যবসা বাণিজ্য করতে হবে, আল্লাহকে ভুলে নয়, রাসূলকে ভুলে নয়। দুনিয়াবি পার্থিব জীবন করতে হবে, আল্লাহকে ভুলে নয়, রাসূলকে ভুলে নয়। এমনকি আমি আব্বাস সিদ্দিকী আবার আপনাদের বলছি, রাজনীতিও করতে হবে, আল্লাহকে ভুলে নয়, রাসূলকে ভুলে নয়। আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে করতে হবে, কে কি করছে দেখার দরকার নয়। আপনি যখন ইসলামের অনুসারী, আপনি যখন বলেছেন আমি মুসলমান, আপনি যখন বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বা'দাল মাউত, আপনি যখন এর উপরে ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, আপনাকে ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, সংসার নীতি সব কিছু করতে হবে, টোটাল কমপ্লিটটার নাম ইসলাম। কিন্তু আল্লাহ ভুলে নবী ভুলে নয়। আল্লাহ ভুলে নবী ভুলে সংসার করলো জাহান্নামে, ব্যবসা করলো জাহান্নামে, পার্থিব জীবনও জাহান্নামে, আল্লাহ ভুলে রাসূল ভুলে রাজনীতি করলো জাহান্নামে। কথাটা বুঝতে পারছেন ভাই? আল্লাহকে ধরে করতে হবে, অর্থাৎ আল্লাহকে ধরে মানে আল্লাহ যেভাবে করলে খুশি হয়, রাসূল যেভাবে করতে ভুলে গেছে সেইটাকে মাথায় রেখে করতে হবে। কোনো জিনিসে ইসলামে বাধা না, সবটাই আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়িয়ে যেটা না করতেই বলেছে সেভাবে করতে হবে। তাহলে আজকে ইমামে হোসাইন হুজুরকে আমরা চিনলাম কোথায়? ইমামে হোসাইন হুজুরের মাসলাটা কি ছিল, মিশনটা কি ছিল? ইমামে হোসাইন হুজুরকে রাসূল কত ভালোবাসতেন আপনারা জানেন তো। আল্লাহ নবী এত ভালোবাসতেন যে কখনো কখনো নবী পাক ইমামে হোসাইন হুজুর, ইমামে হাসান হুজুরকে দুই কাঁধে বসিয়ে বাজারে ঘুরতেন। ভাই সবই আপনারা জানেন, তথাপি আমাদের নেতার কথা হবে, অসুবিধা আছে? অনেক জায়গায় গেলেন, অনেক নেতার কথা শোনা যায়, তাদের মধ্যে 99% চোরেদের কথা শোনা যায়। ইনশাল্লাহ আমার নেতা তো গর্বের সাথে বলতে পারি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যার কাছে আমার নেতার বই রাখা হবে, সেই মন দিয়ে পড়ে সেই নেতার পাগল হবে। জোরে বলুন, এটা তো আমাদের গর্ব। তো ভাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার নেতার জীবনী দেখলে পাওয়া যায় যে দোজাহানের বাদশাহ যাকে আল্লাহ বানিয়েছে মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের হযরত ইমামে হোসাইন, ইমামে হাসান দু ভাইকে জান্নাতি যুবকদের সর্দারকে আমরাও জান্নাতে হব ইনশাআল্লাহ। আর যুবক বয়সে চলে গেলে আরো ভালো হবে, ইমামে হোসাইন হুজুরের কাতারে দাঁড়াতে পারবো। কি অসুবিধা আছে নাকি? কি হবেই দুনিয়া, শান্তি নেই। এই কাঁধে চাপিয়ে নবী মদিনার অলিতে গলিতে বাজারে নিয়ে যেতেন, সবাই দেখতেন। আর একদিন হযরত ওমর ফারুক বলতে লাগলেন যে সওয়ারিটা বড় সুন্দর। সওয়ারি মানে যারা বলে চাপা হয়, এখানে নবীর প্রশংসা করা হচ্ছে। আল্লাহ নবী তখন বললেন, ওমর তুমি সওয়ারিকে দেখলে, সওয়ার দেখলে না,
যেমন সওয়ারিটা দামি, আল্লাহ এই সওয়ার দুটোকেও দামি করেছে। জোরে বলুন যার সার্টিফিকেট নবী দেয়, যার সার্টিফিকেট নবী দেয়, ভাই কিছু মনে করবেন না, আমি আবার ওই কিছু কিছু জিনিস দেখলে না, আমি আজকে একটা দেখছিলাম, একটা ডাক্তার সে চ্যালেঞ্জ দিয়েছে, যে মাস্ক যেগুলো পড়া হচ্ছে, সে ডাক্তার আবার চ্যালেঞ্জ দিয়েছে, বলছে মাস্ক পড়া মানে রোগীকে মারার না। ডাক্তার আবার চ্যালেঞ্জ দিয়েছে, বলছে কেন? বলছে বিমার যদি ঢুকে যায়, ও বেরোতে চাইলে ও বেরোতে পারবে না, ভেতরে হয়ে যায়। তা আপনারা সব পড়ে আছে দেখছি, ভালো লাগছে। যাক, আমার আল্লাহ পাক কিনা পারে, এইটা হয়তো ওসিলা হতে পারে যে বুঝাচ্ছে মুখ দিয়ে হারাম জিনিস খাস না, এখানে জালি একটা ওসিলাই তো হয়তো, এটাও তো হতে পারে নাকি যে জালি লাগিয়ে দিয়েছে যে হারাম জিনিস খাস না। কে আজকে আমরা বেশিরভাগ মানুষ তো লুবি হয়ে গেছে, মানে পেটের জ্বালাই মরে গেছে, তো খাই কিন্তু সামান্য খাই, আল্লাহ স্ন্যাক বিস্কুট চিনি তো খাই না, ওই তো ভাত ডাল সবজি এটাই খাদ্য কিন্তু খাবার পেটের জন্য, কিন্তু মানুষের লুবি হয়ে গেছে হালাল হারাম দেখা দেখে। দেখ, আমি ইমাম হুজুরের কথা বলছি। তা ইমামে ভাই, আপনার তো অনেকদিন পরে আমাদের দেখছেন, আমি আগের মতনই আছি তো নাকি? অনেকে বলছে হয়তো হুজুর চেঞ্জ হয়ে গেছে নাকি। না ভাই, আমি আপনাদের ভাইজান, আপনাদের বাবাজি, আপনাদের পীরের আওলাদ, আপনাদেরই পীরের আওলাদই থাকবো, আপনাদের ভাইজান থাকবো, আপনাদের বাবাজি থাকবো। কথা বুঝে যাচ্ছে, যেমন আগেও ছিল আজও আছে, আমি থাকবো ইনশাল্লাহ। তো ইমামে হুসাইন হুজুর এর প্রশংসা রাসূল খোদ নিজে করলেন। শুধু এটা নয় যে আল্লাহ পাক ইমামে হাসান হোসেন হুজুরকে এত ভালোবাসতেন, দু ভাই একদিন ঝগড়া, মানে ঝগড়া বলতে আমাদের মতো ভাববেন না, মানে একটা আলোচনা হচ্ছে যে কাকে আল্লাহ বেশি ভালোবাসে। একজন বলছে আমাকে ভালোবাসে, একজন বলছে আমাকে ভালোবাসে। এই বিচারটা দিয়েছে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুরের কাছে, যে আমাদের মধ্যে কে বড়, কার সম্মান বেশি, কে বড়, কাকে আল্লাহ বেশি ভালোবাসে, এই নিয়ে একটা বিচার দিয়েছে। হযরতে ফাতেমা জাহরা হুজুর বলছে যে তোমরা যে কথা বলেছো, তোমাদের এই ফয়সালা আমি ফাতেমার কাছে নাই, তোমরা শেরে খোদা আলী তোমার আব্বার কাছে এই ফয়সালাটা নিয়ে যাও। কেন এই দুটো বাচ্চাকে আল্লাহ এত ভালোবাসে, কাউকে একজনের দিকে যদি বলা হয় আরেকটা বাচ্চা কষ্ট পাবে, তো এই কষ্ট দেওয়াটা হযরত ফাতেমা হুজুর সেটা চাইছে না। হযরত আলী হুজুর এটা ছেড়ে দিলেন। হযরত আলী হুজুর একই কথা বললেন যে এটা আমার দ্বারা ব্যাপার নয়, তুমি নানাজানের কাছে যাও। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ চুপ হয়ে গেলেন। আরে আমার দয়াল নবী বললে, হাসান ও হুসাইন, তোমাদের ব্যাপারে সমাধানটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর মাকাম দেখেন। হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন, এসে বললেন যে হুজুর একটা ফল আসমানের দিকে তুলে দেন, যার হাতে পড়বে তার মর্যাদা, তার গুরুত্ব সে বড়, এটা প্রমাণ হবে। একটা ফল আসমানের দিকে তুলে দেন, আসমানের দিকে ফলটা তুলে দেওয়া হলো। ফলটা যখন পড়ছে দেখা যাচ্ছে অটোমেটিক দুটো ফল দুচির হয়ে দুজনের হাতেই পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলেন না যে একজনের দিকে ফেলি আরেকজন কষ্ট পাবে, এই দুটো বাচ্চাকে কষ্ট আল্লাহ দিতে চাইলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাগুলোকে কষ্ট দিয়েছিল কারা? ইহুদি, খ্রিস্টান, গায়ের ইসলাম, প্রকাশ্যে ইসলামের দুশমনরা দিয়েছিল। বলেন না, নারে তাকবীর, আল্লাহ আকবার দিয়া লোকেরা কলেমা পড়া মুসলিম দাবিদাররা দিয়েছিল। হ্যাঁ, মুনাফিক। ওই মুনাফিক আগে আছে না? তারা কখনো চাইবেন না মুসলমানরা মাথা তুলে দাঁড়ায়, কখনো তারা চাইবেন না। তারা সর্বসময় চাইবে মুসলমান যাতে কমজোর হয়ে থাকে, মুসলমান যাতে মাথা হ্যাক করে থাকে, তবে মুসলমানদের ধন দৌলত সম্পদ ইজ্জত আবরু সব একটা একটা করে তবে নিবার সুবিধা হবে। মুসলমান যদি পাওয়ার এসে যায়, ক্ষমতা এসে যায়, ওদের উপর জুলুম করতে তাহলে পারবে না। আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হুসাইন এর জীবনীটা দেখে পাওয়া যায়। হযরত ইমাম হুসাইন হুজুর আমার সারা জীবন জানার জন্য সত্যের পক্ষে দাঁড়িয়ে রয়েছিলেন।
কিছু মানুষ ধারণা করেছে ইমামে হোসাইন গদির লড়াইয়ের মধ্যে গিয়ে রাজনীতি চক্রান্তে পরে শহীদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ যদি ধারণা হয় ইমামে হোসাইন গদির লড়াই করতে গিয়ে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, কারো যদি ধারণা হয় ইমামে হোসাইন রাজনীতি চক্রান্ত করে শহীদ হয়ে গেছে, সন্দেহ বলতে ওই মানুষটা তৎক্ষণাৎ বেঈমান হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে খারিজ হয়ে যাবে। এই যুবকেরা, তোমরা আপনারা ইমাম হোসাইন শহীদ হয়েছে শুধুমাত্র আল্লাহ নবীকে খুশি করার জন্য। এরকম কথা শোনা যাচ্ছে যে ইমামে হোসাইন তো শহীদ হয়েছে রাজনীতির চক্রান্তে পড়ে, ইমামে হোসাইন তো শহীদ হয়েছে গদির লড়াইয়ের জন্য। আপনারা কি মানেন এটা? আপনারা মায়েরা বোনেরা আলোচনা শুনলে হবে না, আলোচনাকে বুঝতে হবে। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমামে হোসাইন হুজুরকে যখন জিদ বলেছিল আমার বায়াতটা মেনে নাও, আমাকে নেতা বলে মেনে নাও, রাষ্ট্রনায়ক বলে মেনে নাও, প্রধানমন্ত্রী বলে মেনে নাও, আমাকে দেশের নেতা বলে মেনে নাও, হযরত ইমামে হোসাইন বলেছিল জিদরে তোকে মানতে আমার কোনো আপত্তি নাই, অবশ্যই তুই যদি নেতা হোস আমার কোনো অসুবিধে নাই, তুই যদি রাষ্ট্রনায়ক হোস আমার কোনো অসুবিধে নাই, তবে জিদ নাই প্রতিষ্ঠিত করতে শেখো, নাই বিচার করতে শেখো, মানুষের অধিকার দিতে শেখো, গরিবকে ভালোবাসতে শেখো, দুর্নীতি মুক্ত সমাজ করতে শেখো। আল্লাহ নবী যেগুলো করাকে হারাম বলেছে ওইগুলো থেকে নিজেকে দূরে রাখতে শেখো। এগুলো যদি না করতে পারো তোমার নেতৃত্বটা মেনে নেওয়ার হোসাইনের জন্য হারাম হবে। কারণ অন্যায়কে সাপোর্ট করা, অন্যায় করা দুটো হলো সমান কাজ। অন্যায়কারী জাহান্নামী হবে, অন্যায়কে সাপোর্ট করে জাহান্নামী হবে। এই দিন দুনিয়া বাসাবি গুলান নামাসা হয়ে যদি আমি অন্যায়ের সঙ্গে হাত মিলিয়ে নিই, যুগে যুগে আমার উম্মত উম্মতিরা অন্যায়ের কাজে মাথা নত করে দেবে, অন্যায়ের সঙ্গে কেউ অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিরোধ করবে না। আমি হোসাইন যদি তোমার বিরোধী করে যায় আমার গোলাম তৈরি হবে আমাকে দেখে দেখে যুগে যুগে অন্যায়ের বিরোধী করে নিজের জীবন দিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়াবার লক্ষ লক্ষ কোটি কোটি হোসাইনের প্রেমে পাওয়া যাবে। লড়াইটা কিসের বুঝতে পারবে? গদির লড়াই নয়, নাই অন্যায় সত্য মিথ্যার লড়াই। এজিদ ছিল লম্পট বদমাইশ, চরিত্রহীন ছিল, এজিদ দুর্নীতিবাজ ছিল। ইমামে হোসাইনের আদর্শ কি? লম্পট বদমাইশ সাহাবী, চরিত্রহীন, লুটপাট দুর্নীতি খাতে ইমামে হোসাইন তার নেতৃত্বকে মানে আজ আমরা দাবি করি ইমামে হোসাইনের গোলাম, জান্নাতে ইমামে হোসাইনের সাথে থাকবো কপাল। আরে দাবি করলে হয় না, তুমি কোন কাতারে আছো দেখো, তুমি কার হাত ধরছো দেখো, কার নেতৃত্ব মানছো দেখো, কার পিছনে দাঁড়াচ্ছ দেখো। তার মধ্যে যদি দুর্নীতি থাকে, তার মধ্যে চরিত্রহীনতা থাকে, তার মধ্যে সারাবি থাকে, তার মধ্যে বেশরিয়াতি থাকে, কি বলে ন্যায় করার না হয়, তার পিছনে দাঁড়িয়ে তুমি যদি মনে করো আমি হোসাইনের প্রেমে, এটা প্রতারণাকারী বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক না? এবারে আপনার কাছে দুটো অপশন, দুনিয়া চান না আখিরাত চান। এই দুনিয়া চান আমার কথা মানতে হবে না, আর যদি আখিরাত চান আমার কথা মেনে নিতে হবে। কথা বুঝছেন তো আমার যুবকেরা? এটা হচ্ছে ফয়সালা। আমরা ভুলে গেলাম মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, কে খাইয়েছিল আমাদের বাড়ি বলুন? দুনিয়ায় আসার আগে মায়ের উসমানে আমার খাদ্য খেতে পাঠিয়েছিল। 3 বছর 4 বছর 5 বছর 7 বছর 8 বছর বয়স হয়ে গেল, কে ইনকাম করে করে কার ওসিলায় আমাদেরকে কে খাইয়েছে?
সেই আল্লাহ যখন এত বছর ধরে খাওয়াতে পারলেন, আজ তো ক্ষমতাশালী হয়ে গেছে, একটু মেহনত করলে আল্লাহ কি ওসিলা, আর মেহনতটা ওসিলা আল্লাহকে খাওয়াতে পারে না? আর অমনি আল্লাহ গোলা হয়ে গেলেন, অমনি লোভে পড়ে গেলেন, চর পিছু পিছু গেলে 200 পাবো অমনি খাওয়া শুরু করে দিলেন, ওখানে গিয়ে লড়াই করলে 5000 পাবো অমনি শুরু করে দিলেন। একবার ভাবলেন না ওই কাজটাতে আপনার আল্লাহ খুশি না বেজার? একবার ভাবলেন না ওই 200 টাকাটা হালাল না হারামের? একবার ভাবলেন না ওই 5000 টাকাটা কত মা বোনের চোদ্দটা টাকা? একবার ভাবলেন না কত চোখের পানি এতিমরা ফেলছে তাদের ধন সম্পদ দখল করা টাকা? আরে শরীরকে যে সুস্থ দিতে মেহনত করবো, খাটবো, দিন মজুরি করবো, দরকার হয় রুটিগিরি করবো, তবে আমি ইমান বিক্রি করবো না, হালাল খাবো, হারাম খাবো না, এটাই তো হুসাইনের গোলামের পরিচয় হওয়ার কাজ ছিল, ঠিক না? পরিবর্তন করুন জীবনকে। ভালো মন্দ খেয়ে যদি সুগার আনলেন, ভালো মন্দ খেয়ে যদি ক্যান্সার আনলেন, ভালো মন্দ খেয়ে যদি হার্ট অ্যাটাক হলো, ভালো মন্দ খেয়ে যদি নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে গেল, ওই রকম ভালো মন্দ খাওয়ার থেকে ডাল ভাত খেয়ে আরামের ঘুমটা অনেক ভালো। লোভ বন্ধ করে, মুখকে সামলান, দুদিনের দুনিয়া আখিরাতের কথা ভাবুন। এই দুনিয়ার মায়ায় জড়িয়ে যাবেন না, এই দুনিয়া খুব খারাপ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু একদিন মদিনা নববী থেকে নামাজ পড়ে বেরোচ্ছেন, হুজুর বলতে লেগেছে যে একটা মহিলা, বোরখা পরা মহিলা যাচ্ছে, কিন্তু বোরখাটা এমন ভাবে পড়ে আছে তার বাহ্যিক শরীরের গঠনটা খুবই সুন্দর লাগছে। আমি ভাবলাম এই কুমারী দেখে মনে হচ্ছে হালকা বয়স কুমারী, আমি যদি মহিলাটা পিছু পিছু যাই তাহলে আমি তো একটা আমির নেতা। সমাজে কিছু মানুষ তো আছে বাবা, ভুল বুঝার লোক আছে না? নাই, না জিজ্ঞেস করি সন্দেহটা আগে করে। মায়ের সাথে বসেও গল্প করলে দূর থেকে দেখলেও সন্দেহ করে, এরকম সমাজে আছে না? বোনের সঙ্গে বসে হয়তো গল্প করতে কোনো প্রয়োজনে বোনকে নিয়ে যাচ্ছে, অনেকে সন্দেহ করে বসে আছে না? নাই, আমি একটা ইমাম, আমি একটা খলিফা, আমাকে থেকে বিশ্বের মানুষ চলে, ফট করে একটা সন্দেহ করতে পারে। তাতে উনি দাঁড়িয়ে গেলেন, তখনই দাঁড়িয়ে গেলেন, মহিলাটা আগে চলে যায়, মহিলাটাও দেখা যাচ্ছে দাঁড়িয়ে যায়। তো হুজুর ভাবলেন হয়তো মহিলাটা যাবে না, তাই হুজুর একটু দ্রুত হেঁটে মহিলাটাকে ওভারটেক করে চলে যেতে চাইলেন। যখন হুজুর হাঁটা দিতে লাগলো, মহিলাটাও হাঁটছে, আবার হুজুর থেমে গেল, মহিলা থেমে গেল, আবার হুজুর হাঁটছে, মহিলাটা হাঁটছে। হযরত আলী হুজুর খলিফা, এই মেয়ে তুমি এরকম করছো না, হয় তুমি যাও না, দাঁড়িয়ে যাও। তখন এই বোরখার ভেতর থেকে হাসির একটা আওয়াজ এলো, হুজুর আপনি আমাকে মেয়ে মনে করছেন? হযরত আলী হুজুর চমকে গেলেন, আপনার সঙ্গে কিছু কথা আছে না, এইভাবে রাস্তায় তোমার সঙ্গে কথা বলতে পারবো না, সমাজ আমাকে খারাপ ভুল বুঝতে পারে। সমাজের কথাও ভাবাটা সরিয়ে আসে। তো হুজুর যখন এই মহিলা সোলাতে যে বোরখা পড়ে আছে বলছে, হুজুর আপনি আমায় ভুল বুঝছেন, আমি মহিলা নয়, খারাপ কেউ ভাববেন, আপনি তোমার সাথে কথা বলুন। বলে যখন এই মেকআপটা তুলছে, হযরত আলী হুজুর বললেন এত বিচ্ছিরি দেখতে, এত বিচ্ছিরি দেখতে যে আমার ধারণার বাইরে যে এত বাজে একটা স্মৃতি মুখ হতে পারে। দেখি আমি বললাম, কে তুমি? এত নোংরা দেখতে, তোমাকে বাইরে থেকে দেখতে ভালো লাগছে। তখন ওই যে বোরখা পরা বলেছে, হুজুর আমার নাম হলো দুনিয়া। আমার নাম কি? দুনিয়া। আমার বাইরে থেকে সবাই সুন্দর মনে করে, যখন আমার ভেতরটাকে দেখতে পেয়ে যায়, যেভাবে আপনি ঘৃণা করছেন এইভাবে তারাও ঘৃণা করবে। এই দুনিয়ার ভেতরটা দেখতে গেলে আল্লাহ ওলিদের দরবারে গিয়ে বায়াত হয়ে এই কলটাকে পরিষ্কার জন্য আল্লাহ নামে জিকির করতে হয়। এই জিকির যখন হবে আপনার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আস্তে আস্তে এই দুনিয়াকে চেনার জন্য আল্লাহ আপনাকে চোখ দুটো, একে চন্দ্র দুই পক্ষ তিনটে চোখ, ওই চোখ দিয়ে তখন আপনি দুনিয়া দেখতে পাবেন। যেটা কত জঘন্য জিনিস, এটা এত জঘন্য যে ছেলে বাপকে পর্যন্ত মার্ডার করে দিচ্ছে, বাপ ছেলেকে মার্ডার করে দিচ্ছে। এই দুনিয়া এত খারাপ জিনিস, যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিল, এত দুনিয়া খারাপ আমি খুলে বলতে পারছি না। সেই মায়ের সঙ্গে কিছু কিছু জায়গায় শারীরিক সম্পর্ক করে দুনিয়া এত জঘন্য। আজকে সেই দুনিয়ার পিছনে যে আমার ঘরের ভাইয়েরা তোমরা দিয়ে ছোট, আখেরাত তো আমার মনে হয়। আর ইমামে হোসাইন হুজুরকে নেতা বলে মানো, হুজুরের জীবনীটা দেখো। আল্লাহ নবী নওয়াজ
হযরত ইমাম হুসাইনের এই কথা শুনে এই জীবন রেগে গেল, এই যে শরীর পাঠিয়ে দিল, এই যে শরীর পাঠিয়ে দিল। ইমাম হুসাইন জি ভয় দেখাতে লাগলো, ইমাম হুসাইন জি জোর করে বাতির জন্য চাপ দিতে লাগলো। আর আপনার উপরও চাপ আছে, সৈন্য আপনার আসতে হালকা সৈন্য মানে পুলিশ। এই যুবকেরা আল্লাহ নবী দুনিয়ার কোন মুসিবতকে ভয় করলেন না, এই শরীর পাওনা করলেন না। জুলামান নিজে নারা নীতি রেখে যাওয়া পুরো সুন্নার উপরে কায়েম হয়ে গেলেন। হুসাইন বলতে লাগে, আমার নবীর সাহাবারা, আমি আমার জীবনকে দেয়া পছন্দ করি, আমার আল্লাহকে নারাজ করা পছন্দ করি না। কারণ এই জীবনটা দিয়েছেন তো আল্লাহ, তার রাস্তায় দিওয়াটা হলো আমার মানবতা, এটাই হলো আমার দায়িত্ব, এটাই হলো ইনসানিয়া। আমার আল্লাহ দেয়া জীবন নিয়ে অন্য রাস্তায় চলে আল্লাহকে নারাজ করতে পারি না। ওই রকম কিছু দাদা থেকে মরে যাওয়াটা আমার অর্থ মনে করে। আমার নবীর সাহাবারা, আমি আমার জীবন দিয়ে পছন্দ করে নিয়েছি, কিন্তু জালিম জিনের কথা মানতে রাজি না। কারণ ও নীতিতে বলে নাই, ওই এমন করে অন্যায় সাম্রাজ্য চালাচ্ছে, ওই মানুষের উপরে জুলুমের সাম্রাজ্য চালাচ্ছে, মানুষের অধিকারকে হরণ করেছে, সে চরিত্রহীন এবং দুর্নীতিবাজ মানুষ হয়েছে। অতএব ওকে কখনো মেনে নেওয়া না, আমি নিজে চরিত্রহীন হয়ে যাওয়াটা, অন্যায়কে স্থাপন করে অন্যায় করা যখন এক হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা অনেক বড় কথা। কারবালার ময়দানে ইমাম হুসাইন যখন কুফাতে যেতে লেগেছিল, ওই কারবালার ময়দানে 9 মুহররম যখন আসলো, পুরা পাটা থেমে গেল। আল্লাহ নবী বলেছিলেন, আমার নাসা ও হযরত ইমাম হুসাইন, কারবালার জমিন বলে একটা জমিন হবে, ওই জমিনে তোমার পুরা পাটা থেমে যাবে। ওই জায়গাতে আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে একদল মুনাফিকেরা তোমাকে কষ্ট দেবে, তোমাকে শহীদ করে ফেলবে। আমার নানু ভাই, নিজের জীবন দিয়েও তুমি আল্লাহর রাস্তার উপরে নিজেকে মজবুত করে রেখে দিও। এখানে তো একটা কথা বলতে লাগে, এবার এই কথাটা বলতে হয়তো কিছু মানুষের অপছন্দ হতে পারে, কিন্তু সত্য কোন একটা জায়গায় সেই হোসাইন হজুরের সঙ্গে আমার একটা খানদানি সম্পর্ক আছে, বংশের একটা সম্পর্ক আছে। অর্থাৎ তিনি কুরাইশ খানদানের সন্তান, আমার মুজাফফর জামানও সেই কুরাইশ খানদানের সন্তান, আমিও সেই কুরাইশ খানদানের সন্তান। আজকে ইমামে হোসাইন, যিনি জান্নাতের দুনিয়ার সার্টিফিকেট পেয়েছে, তিনাকে দয়াল নবী শিখালো কি, যে তুমি নিজের জীবন দিয়ে পছন্দ করো, অন্যায়ের কাছে মাথা নত করো না। আর আমি সেই খানদানের ছেলে হয়ে অন্যায় দেখবো আর অন্যায়ের প্রতিরোধ করবো না, এটা হতে পারে ভাই? আর করতে গিয়ে বাধা আসবে, ওই বাধায় ভয় পেয়ে মাথা নত করবো, এটা হতে পারে ভাই? আমি আজ এই মসজিদে বসে আবার বলে যাচ্ছি, হাসতে হাসতে মরণকে পছন্দ করে নেব, কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। আল্লাহ যেন আমাকে ক্ষমতাটা দেয়, বলুন আমিন। কথা বুঝে আসছে ভাই? এবারে আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের যদি মনে হয় আপনার সিদ্দিকী ভুল রাস্তায় যাচ্ছে, আমি সবার জন্য দরজা খুলে দিলাম, আপনি আসুন, আমাকে বুঝান, আপনি আমাকে বুঝান। আপনি যখন ভাই হন, বুঝাবেন না? অবশ্যই আপনার কথাকে আমি প্রাধান্য দেবো, গুরুত্ব দেবো, আপনার কথাটা শুনবো, কিন্তু আপনি উল্টো পাল্টা করবেন হবে না। কথা বুঝে আসছে? কে আসবে, কে হারবে, কে থাকবে, কে মরবে, কে জিতবে, কে ঘুমবে, কে হাসবে, সব কিছু কার ইশারায় হয়। আল্লাহ কি হাতে আছে, ও চিন্তা করে আমার লাভ নেই। 16 টিমের খেলা হতে লেগেছে, হার যেতে কিন্তু একজনই, ঠিক না? আর এই হার জিত সব কিছু খেলা বলেন আর যাই কি বলে, কারবার, ব্যবসা বাণিজ্য, দুনিয়া সব কিছু পরিচালনা মহান রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় হয়, অন্য কারো ইচ্ছায় হয় না। গাছের পাতা পর্যন্ত লড়তে পারে না খোদার বিনা হুকুমে। কথা বুঝে আসছে? অতএব আল্লাহর উপরে ভরসা রাখি, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আল্লাহ নবী নামাজুল্লাহ ইমাম হুসাইন এর কথা বলছিলাম, কি করতে বলি নাকি?
কারণ এই সব তো সবই আল্লাহ তারা জানা আপনাদের সব, তাই জন্য কি মুখস্থ করে ফেলে দিন, কিন্তু মানতে পারছেন না। তাহলে দেখা শুনিয়ে কি লাগে, মানবেন কি বলুন? হ্যাঁ, 9 মহরম কারবালার ময়দানে পৌঁছালেন, ঘোড়ার পা দেবে গেল, হোসাইন হুজুর বুঝতে পেরে গেলেন নানা যেটা বলেছিল এটা আমার সেই জায়গা, আমার এখানে শহীদ হতে হবে, আমাকে জালিমরা শহীদ করে দেবে। চারিদিক থেকে এজিদের সৈন্য এসে ঘিরে ফেলল। হ্যাঁ হোসাইন, তুমি এজিদের বায়াত দিল, অর্থাৎ এজিদের নেতা বলে রাজা বলে মেনে নাও। ইমামে হোসাইন বলেছিলেন না, ওকে ভালো হতে বলুন, দুর্নীতি বন্ধ করতে বলুন, সারা খাওয়া বন্ধ করতে বলুন, নারীদের উপর অত্যাচার জুলুম বন্ধ করতে বলুন, আইন ব্যবস্থা ন্যায়কে প্রতিষ্ঠিত করতে বলুন। আমি হোসাইনের মানাতে কোনো অসুবিধা নেই। হোসাইন কি গদির লড়াই করছে না ন্যায় লড়াই করছে? আব্বাস সিদ্দিক সেই হোসাইনের গোলাম, আজ আমি লড়ছি, আমার কোনো গদির লব নেই, নেতা হব, মন্ত্রী হব, এমপি হব, নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ ঘরে বলে যাচ্ছি, যদি মুখ্যমন্ত্রী পদ আমাকে দেয় তাও পদ আমার করবে না। কিন্তু ওই পদটা যদি একটা ভালো মানুষ, নাই মানুষ, সত্য মানুষ, নাই পরায়ণ মানুষ বসে, তাহলে আমার দেশ আমাদের সবার জন্য উপকার হবে। এইটা আমার ভাবা, দেখা, বলা, এই সব কিছুর দায়িত্ব আমার ইসলামও দিয়েছে, আমার দেশও দিয়েছে। তো যে কথা বলছিলাম, ইমাম হোসাইন হুজুর তাহলে গদির লড়াই করেন, আর আমিও তাহলে গদির লড়াইয়ে আছি। কথা বুঝে আসছে ভাই? হযরত ইমামে হোসাইন আলাইহি রাহমাতুল্লাহ হুজুর রাদিয়াল্লাহু তাআলা হুজুর, তিনি কি বললেন যে আমার মানতে কোনো অসুবিধা হচ্ছে, ভালো হতো। তেমন সময় দেখা গেল আরো অনেক সৈন্য চলে আসলো, এবং আরেকটু আগে কথা আছে, ওই যে প্রথম সৈন্য কাফেলাটা এসেছিল ধরতে, তার মধ্যে একজন হুর বলে একজন সেনাবাহিনী ছিল, সেনাপ্রধান হুর নাম। তিনি এখান থেকে রসুলকে ভালোবাসতেন, মুখে না, এখান থেকে। তো তিনি একজন চাকরিজীবী, কি করবেন, বর্তমানে এখান থেকে অনেকে ভালোবাসে, তারাও নিরুপায়, অনেকে সাইড থেকে ফোন করে বলে যে আমরা বড় নিরুপায়, কি করবো বলুন, চাকরি করি। সেও চাকরি করে, আরে এটা দুনিয়া তো যুগে যুগে থাকবে, যুগে যুগে থাকবে, সেও চাকরি করে। তিনি ইমামে হোসাইন ওদেরকে বললেন যে আমি এক কাজ করে, রাত্রি এদের এই সৈন্যগুলোকে নিয়ে আমি একটু সাইডে সরে যাব, আপনি চলে যাবেন। দুঃখিত, এটা 8ই মুহররম ছিল, আপনি চলে যাবেন। কিন্তু আল্লাহ তার যেখানে মৃত্যু রেখেছে ভাই, সেখান থেকে পালিয়ে যেতে কেউ পারে, বল না পারবে? হ্যাঁ, সেই রাতের অন্ধকারে ঘুরে 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 সেই কারাগারে এসে হাজির। তখন এজিদ সিমারের নেতৃত্বে আরো 3000 সৈন্য পাঠিয়েছে, তারা ঘিরে ফেলেছে। ইমামে হোসাইন আলী বলেছিলেন আজ রাতটুকু আমাকে চাবু করে এখানে সবাই থাকবো, কালকে কথা হবে। এই কথা বলাতে সীমার বড় খুশি হয়েছিল, যে মনে হয় তাহলে ইমামে হোসাইন আর লড়াই করবে না, আর লড়াই করবে না। এবারে তার সৈন্যরা জিজ্ঞেস করেছিল, ইমামে হোসাইন মাত্র ছোট বড় নিয়ে 72 জন ছিল, কিছু একতলাফ আছে, বেশিরভাগ কিতাবে 72 জন। এই 72 জন যখন লড়াই করবে না বলেছে, তার মধ্যে বাচ্চা আছে, ছোট আছে, এটা শুনে আপনি এত খুশি হলেন, আমরা 3000 সৈন্য আছি। তখন সীমার বলেছিল ওটা শেরে খোদা আলীর বেটা, কথা বুঝতে আসছে, ওটা শেরে খোদা আলীর বেটা। দুনিয়ায় কোনো মা এমন সন্তান পয়দা করবে ইমামে হোসাইনকে পরাজিত করতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তাকে তোমরা চেনো না, সে যদি আপোষে চলে আসে আমাদের জন্য ভালো। ইমামে হোসাইন হুজুর রাত্রে তাবুতে গেলেন, ইশার নামাজ পড়লেন, সমস্ত 72 জনকে নিয়ে হুজুর খুতবা দিতে লাগলেন যে দেখো বর্তমান
যে এজিদ তার নেতৃত্বে যারা এসেছে, এই যে এজিদ যে নেতা নিজেকে দাবি করেছে, এজিদ তো গণতন্ত্রকে হত্যা করেছিল। এজিদ এই প্রথম শুরু হলো গণতন্ত্র হত্যা করা, এজিদ শুরু করেছে। গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে ইমাম হোসাইন ছিলেন। আজ যদি কেউ গণতন্ত্রকে হত্যা করে, হোসাইনের প্রেমিকদের তার বিরোধী থাকতে হবে, ঠিক না ঠিক? হবে কি হোসাইনের প্রেমিক হবে? এই যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, জোর করে দখল করে নিয়েছে। অতএব ও তো আমার রক্তের পিপাসী, হোসাইনকে মারতে চায়। তাই তোমরা, আমি ইজাজত দিচ্ছি ছেলে বাচ্চাদের নিয়ে তোমরা মক্কায় ফিরে যাও। সাথে যারা ছিল তারা কি বলেছিল? হোসাইন, আমরা আখিরাতে তোমার সঙ্গে থাকতে চাই, তা দুনিয়াতে তোমায় কেন ছাড়বো? কেন আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখিরাতে সে তার সঙ্গে থাকবে। আর যদি কেউ মনে করে আমার বিরুদ্ধে লাঠি তোলা দরকার, তোলো, যা হয়ে তুলছো আখিরাতে তার সঙ্গে থাকবে। আর যদি আমার পক্ষে লাঠি তোলো, আখিরাতে ইনশাআল্লাহ হোসাইনের কবরে আমরা থাকবো। কথা বুঝে আসছে ভাই? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। অথেব যেটা ভালো লাগে করো না, গণতন্ত্র এটা করতে ইচ্ছা যাচ্ছে করো, যদি ইচ্ছাও যায় কাউকে জবাই করে দিলাম, কি তোমার হাতে কারো মৃত্যু আল্লাহ লিখে রাখে, তোমার হাতেই তো হবে। কথা বুঝে আসছে? ইমামে হোসাইন হুজুর খুতবা দিলেন যে তোমরা চলে যাও, এ আমার রক্তের পিপাসী, তো আমাকে মারতে চাইছে কেন? আমি ওর বিরোধী করেছি, ওর অন্যায়ের বিরোধী করেছি, ও গণতন্ত্রকে হত্যা করেছে তার বিরোধী করেছি, ও দুর্নীতি করছে, চরিত্রহীন হচ্ছে, শরাব পান করছে, নারীদের অধিকারকে নষ্ট করছে, জোর করে জুলুম করছে, নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক করছে, এর বিরোধিতা আমি করেছি, তাই ও আমার বিরোধী করেছে। আর তোমরা আমার পাশে দাঁড়িয়েছ, তাই আমার পাশে থাকলে তোমাদের কেউ মারবে। আর তোমরা যদি আমার পাশ থেকে চলে যাও, ও আমার রক্ত দেখে ওরা ঠান্ডা হয়ে যাবে, ঠিক না? আজকেও যারা আমার ভাই হয়ে দাঁড়িয়েছ, মূলত দুশ্মন তোমার নয়, দুশ্মন আমার। তোমরা যদি আমার পাশ থেকে চলে যাও, তোমাদের কেউ কিছু বলবে না। আমি আজকে এই মসজিদে বসে বলছি, যদি কারো জান প্রিয় হয়, যদি তার ধন দৌলত প্রিয় হয়, যদি মনে হয় তুমি এগুলোমি করে বাঁচতে চায়, তাহলে আমার থেকে সরে যান। আমার রক্ত দেখলে এরা ঠান্ডা হয়ে যাবে, আপনাদের কিছু হবে না। আর যদি মনে হয় সেদিন কারবালার জমিনে যেমন আহলে রাসূলকে সেই সময়ে কেউ ছাড়েনি, আজ আহলে রাসূলকে আমরা ছাড়বো না, তাহলে ভাই সেদিন কারবালায় যেমন শহীদ হয়েছে, আজ আমাকেও হতে পারে, আপনাকেও হতে পারে। কথা বুঝে আসছে ভাই? বাকিটা আপনাদের ব্যাপার, আমি কাউকে জোর করে আনতে পারি না, ভালোবাসা এটা। ইমামে হোসাইন হুজুর যখন বললেন, তখন তারা একটাই কথা বলেছিল, হুজুর আমরা জীবন দিতেও রাজি আছি, আপনাকে একা ছেড়ে দিতে রাজি নাই। কেন? কিয়ামতের দিন কোন মুখে নবী পাককে বলবো যে হুজুর আমি আপনার উম্মত, আমায় শাফাআত করুন? নবী যদি বলে আমার আওলাদকে ছেড়ে চলে গেছেন কেন? কথা মাথায় ঘুরছে? অতএব আজ আমি আপনাদেরকে বলে দিলাম, আপনাদের ইচ্ছা। আল্লাহ নবীর নওয়াজ এই বক্তব্য বিরাবয় হুজুর আমার আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজটা পড়ে নিয়ে আল্লাহ শুনে কথা বলতে লাগলেন, অর্থাৎ কোরআন শরীফ পড়তে লাগলেন। যখন কেউ কোরআন পড়ে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলে। তোমরা কোরআন পড়বে, কোরআন তো ইমামদের কাছে বসে বসে শিখে নাও। যদি কেউ পড়তে না পারো, কোরআন থেকে শুনে আদৌ করবে, চুমা দেবে, বুকে জড়িয়ে ধরবে, বিশ্বাস উল্টে উল্টে দেবে, হাত বলতে হাত বুলিয়ে বুলিয়ে নিয়ে যাবে, আর মনে মনে করবে এটা আল্লাহ পাকের কথা। কিয়ামতের ময়দানে ওই কোরআনের ওসিলা করে আল্লাহ পাক এমন লোককে নাজাত দিয়ে দেবে যারা কিনা কোরআনকে মুখে মুহাব্বতের সাথে জড়িয়েছিল। আজ কোরআনকে বুকে জড়ালে যদি কোরআনের ওসিলায় কিয়ামতের জান্নাত পাওয়া যায়,
কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হলে ওই আইনের বিরুদ্ধে লড়লে লড়ে যদি আমাদের মারা যায় শহীদ হবে কত মাথায় ঢুকছে এমন বিভাগে বিবেরা আল্লাহ নবী ওয়াসাইমানে ওয়াসাই এমন গুলি ফজর এমন গুলি তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে একটু খালি বিছানায় পিঠটা দিলে চোখটা বন্ধ হয়ে যায় যখনই ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দিদার পেয়ে যায় আল্লাহ নবী দুনিয়ার সাবিগুল্লাহ নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাছে পাত্র নিয়ে আর হাতে গিলাস পানি নিয়ে এমনি করে দাঁড়িয়ে আছে ইমাম হুসাইন জিজ্ঞাসা করতে লাগলে না ওই গিলাসের পানি কার জন্য আল্লাহ নবী বলেছেন তোমার জন্য শহীদ হবে তুমি তারপরে তোমাকে এই পানি আমি পান করাবো আর দ্বিতীয় নম্বর এর কাছে পাত্রটা কেন আল্লাহ নবী বলেছিলেন আমার নওয়াজ তুমি যে কারবারে শহীদ হয়ে যাবে তোমার রক্তগুলোকে আমি পাত্রে জমা করে রাখবো কেমন বাইরে যখন আমার উম্মতি গুনাহ পাল্লা বাড়িয়ে যাবে তোমার এই রক্তের বিনিময়ে নেকি পাল্লা দিয়ে তোমার শিলা করে কোটি কোটি উম্মতি দিওকে আমি রাসূল কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে নাজাতে দরখাস্ত রাখবো জীবন দিয়ে আপনাদের ঘরে বাঁচাতে চেয়েছে জীবন দিয়ে জান্নাতি করতে চেয়েছে আর আপনারা একটু ত্যাগ স্বীকার করতে পারবেন শুধু একটু ত্যাগ স্বীকার করুন চুপচাপ থাকুন ত্যাগ স্বীকার করুন হারাম খাবো না হারাম দেবো না হারামের পক্ষে যাবো না এতটুকু ত্যাগ স্বীকার করুন রূপ চেঞ্জ হয়ে যাবে সমাজ পাল্টে যাবে আপনারাই পারবেন আপনাদের দ্বারাই সম্ভব এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করতে যদি জীবন কিছু মানুষ না দিত তাহলে স্বাধীন ভারত বলতে পারতাম না দুর্নীতি মুক্ত করতে যে কিছু মানুষ যদি ঝড় ঝাপটা সহ্য না হয় তা দুর্নীতি মুক্ত কবে হবে ইমামে হোসাইন হুজুর ঘুম ভেঙে গেলেন হাসছেন বসে ঠিক এমন সময় ওনার বোন হুজরার মধ্যে প্রবেশ করেছে জিজ্ঞাসা করতে ভাইজান আপনি হাসছেন বলছে নানাকে খবর দেখলাম এই খবর ভুল জানতে লাগলেন কিন্তু ইমামে হোসাইন হুজুর খুশিতে আছে কেন নানার কাছে যাবো জুড়ে বলেন যাদের বিশ্বাস মরার পরে নদী বিদায় পাবো কবরে এরিয়া হ্যাঁ বোখারি হাদিস তো কবরে নবী আসবে যাদের বিশ্বাস মারা যাওয়ার পর কবরে নবী পাবো তাদের ঘরে মৃত্যুর ভয় দেখার একটা হাসি জিনিস তারা তো মনে করবে কখন আসবি রে বাবা ঠিক না বেটি তবে বদলামের ভয়টা আমাদের থাকে বদলাম যে ভুল মেসেজ দিয়ে বদলাম যেন সমাজের কাছে করে দেয় এটা একটা ভয় লাগে এর জন্য অনেক বুঝে পদক্ষেপ নিতে হয় ঠান্ডা মাথায় ভেবে কাজ করতে হয় না হয় এটা বদলামের ভাগিরা হয়ে যেতে হবে আর বদলাম থেকে দেখবেন সম্মানীয় ব্যক্তি বা সম্ভ্রান্ত ঘরের পরিবারের ছোট ছোট ছেলে হলেও বদলাম থেকে বড় ভয় করে আমার সঙ্গে একটা বিশাল সম্মান আমার আব্বার আমার দাদুর আমার দাদা হুজুরের ওসিলায় জড়িয়ে আছে ঠিক না এই বদলামের ভয় না ইমামে হোসাইন হুজুর পরের দিন সকাল হলো এজিদ দুধ পাঠালো সৈন্য পাঠালো খবর নিবার জন্য ইমামে হোসাইন বললেন না আমি নিজের জীবন দিয়ে আনন্দ মনে করব অন্যায়ের কাছে মাথা নতকে কখনো পছন্দ করি না অনেক বড় কথা ভাই জালিমদের একটার পর একটা হামলা শুরু হয়ে গেল তীর নিক্ষেপ করতে লাগলো তরোয়াল চালাতে লাগলো একটার পর একটা আওলাদে রসুল আহলে রসুল শহীদ হতে লাগলো কিন্তু ইতিহাস আরে আমরা শহীদ আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়ে রক্ত দিয়ে পৃথিবীর শান্তির সমাজ দিয়েছে আজ যদি সেই খানদানের ছেলে আমি শহীদ যদি আবার তোমাদের বাচ্চাদের শান্তির সমাজ দিয়ে দিতে পারি এ তো আমাদের খানদানি একটা রীতিনীতি হয়ে আসছে কি ইতিহাসটা এটা সিদ্দিক আকবর লড়েছে ফারুক আজম লড়েছে হযরতে ওমর ফারুক হযরত উসমান গনি হযরত আলী সব তো করে আছে খানদানে
হযরতে আব্বাস এমন করে হযরতে হামজা সব নবীর খানদানের সন্তান শব্দ করায়। কি গো অসুবিধা হচ্ছে গরমে? গরমে কষ্ট হচ্ছে না? এ তো কিছুই নয়। কিয়ামতের দিনে কি হবে? যেদিন আল্লাহর আরশের আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্যের তাপের মাথার ঘুমগুলো যেমন ঘি গরমে গলে পানি হয়ে যায়, গরম পানি হয়ে গলে লাগবে। সেদিন দাদাগিরি বেরিয়ে যাবে। শুনছেন তো? দাদাদের দাদাগিরি সেদিন বেরিয়ে যাবে। গরিবকে চোখ দেখানো, গরিবকে লুটা, গরিবকে মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা মিথ্যা কেস দিয়া মানুষকে ভয় দেখানো। ও দাদা, কাল নয় পরশু, 70 নয় 80, 80 নয় 90, 90 নয় 100, আপনি মরবেন, রেডি থাকেন। ময়দানে মানুষের এই দিন দাঁড়াতে হবে। আপনার কাছে জিজ্ঞেস করা হবে, অমুক নারীটা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছিল, আপনার কাছে বিচার এসেছিল, আপনি একজন নেতা হয়ে ওই নারীর দেহ শোষণের প্রস্তাব দিয়েছিলেন, কেন? জবাব দেন। এ বিচার হবে না? হবে না? আপনি এলাকার নেতৃত্ব ছিলেন, আপনার কাছে গরিবের জন্য খাদ্য এসেছিল, সেই খাদ্য গরিব কেন পেল না? এতিম কেন পেল না? পরের জমি কেন দখল করেছিলেন? এর বিচার হবে না? আমি আব্বাস সিদ্দিকীকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি তোমার ইজ্জত দিয়েছিলাম, তুমি যেখানেই যেতে জনগণ ভিড় করতো। মানুষের মহব্বত মানুষ কখনো তৈরি করতে পারে না, পয়সা দিয়ে মহব্বত কেনা যায় না। আমি তোমার সঙ্গে মানুষের প্রেম লাগিয়ে দিয়েছিলাম, কেন তুমি অন্যায়ের বিরুদ্ধে বললে না? কেন তুমি সত্য কথা বললে না? কেন তুমি দুর্নীতির কথা বললে না? কেন তুমি মিথ্যাবাদীদের বিরুদ্ধে বললে না? কেন তুমি ভুল বিরাজকে জবাব দাও? এটা আমাকে জিজ্ঞেস করা হবে না? হবে না? আমি যদি মনে করি পীর সাহেব গলিতে বসে থাকবো, সেদিন আমার আমার কাছ থেকে বুঝে দেবে তোমার গদিতে বসে যেমন দায়িত্ব ছিল, গদি থেকে নেমে নিয়ে সমাজে এই জঙ্গলগুলো পরিষ্কার করা মোস্তফার দায়িত্ব ছিল। মোস্তফা বলেছে, তুমি কেন করলে না? বলো এই কৈফিয়ত আমাকে নেবে। আমি আল্লাহর হাত থেকে বাঁচতে গেলে দুনিয়ায় জালিমের মাসাতে হবে, আর দুনিয়ায় জালিমের হাত থেকে বাঁচতে গেলে আল্লাহর জাহান্নামে যেতে হবে। আমি দেখে নিয়েছি জাহান্নাম অনেক কঠিন, তাই দুনিয়ায় জালিমের মার খাওয়া পছন্দ আছে, কিন্তু আল্লাহর জাহান্নামে যেতে রাজি হয়। ঠিক না? ঠিক। অতএব ভুল মানুষের হয়, ভুল মানুষের হয়। লোভের একটা সীমানা আছে, যখন কানে যাচ্ছে আর লোভ করো না। এবারে তওবা তিল্লা করে ফিরে চলে আসো, যা হওয়ার হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও। একজন আল্লাহ ওয়ালা দরবারে যাও, চোখের পানি ফেলে কাঁদো, তওবা করে ইস্তিগফার করো। সে আল্লাহ ওয়ালা তোমাকে জেকের আজগার সবক দেবে, সেই জেকের আজগারের সবক করে আমল করো। আমল করে তুমি আবার যদি চাও আবার নাই নেতা হও, নাই নেতা হও। একদিন দুর্নীতির নেতা ছিল, এবার নাই নেতা হও। সমাজে মানবতার নেতা হও, সমাজকে ভালো প্রশিক্ষণ দিবার নেতা হও। কারণ আল্লাহ রাসূল বলেছেন, একজন নারী সঠিক সত্য নেতা আল্লাহর আরশে আজিম 7 জন ছায়া পাবে, তার মধ্যে একজন যে ইনসাফ করেছে, ন্যায় বিচার করেছে। এইরকম নেতা আল্লাহর আরশের ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো নেতা হওয়া কত বড় দরজা, বুঝতে পারছেন? আর আজকে যদি আপনি মনে করেন আমি বীরের ছেলে, আমি যদি মনে করি ও গরিব, ওর গলায় পাড়ে লোকরে দেবো, ওর নামে মিথ্যা মামলা হয়ে আমার সাথে লাগছি, দেখবি কালকে পুলিশ পাঠাবো, খুব দাদা হয়ে গেছি না আমি। কিন্তু কাল আমার যখন কাপড় পরিয়ে সবাই শুয়ে দেবে, হুজুরের ছেলে মনে করে তারা ভিড় হবে, নেতা ভিড় হবে। কিন্তু কবরে গিয়ে দেখবে 99টা সাপ আল্লাহ দিচ্ছে। নবীর কথা সত্য না মিথ্যা? অনেক কবরে পাওয়া গেছে 99টা সাপ দেবে। আর অনেক আল্লাহ দেখতে একটা সাপ দুনিয়াতেও দেখা যায়, দুটো মুখ হয়। ন্যাশনাল কি জিওগ্রাফি না কি একটা আছে, দেখাবেন অনেক সাপ দেখায়, তার দুটো মুখ একই দেখায়, দুটো পাশাপাশি মুখ। আল্লাহ রাসূল বলছেন দুটো করে মুখ হবে। ওই সাপটা যে নিঃশ্বাস দুনিয়ায় কোনো জায়গায় ফেলে, ওই জায়গায় গাছ সাপ বানাবে না, এত নিঃশ্বাসের তাপ। ওই সাপটাই ছোট্ট কবরে 99টা সাপ আপনাকে ধ্বংস করবে।
আপনি সেখানে বাড়ি দেখছেন, আপনি গাড়ি দেখছেন, আপনি সুন্দর নারীর চোখ দেখছেন দুনিয়ায়। আপনার এই কবরটার কথা একবার মনে পড়ে না? পরিবর্তন আল্লাহ আসতে শুধু মুসলিম এলাকায় ক্ষেত্রে, অন্য কোন জায়গায় ক্ষেত্রে মুসলিম এলাকায় রাজনীতি একটা ব্যবসা হয়ে গেছে। ছিটে বেড়ার নেতা রাজনীতির 20 কোটি মালিক। কেউ হয়তো আপনার বিরুদ্ধে কিছু বলছে না, আমি আপনাকে ভালোবাসি বলছি, ওই 2 কোটিটাই হারাম। হারামকে আপনি কখনো জান্নাত পাবেন না। আল্লাহর রাস্তায় আপনি তওবা করুন। আপনি প্রধান হন, কিন্তু ভালো প্রধান হন, সৎ চরিত্রবান হন, ভালো লিডার হন, গরিবের সুখে দুঃখে সাথ দেন, এতিম বিধবার পাশে দাঁড়ান, তাদেরকে মুখে খাবার তুলে দেন। আচল করে গরিব মা দোয়া করবে, ওই দোয়ায় তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কুল সিরাত তোমাকে আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করিয়ে দুনিয়াতেও নেতা বানানো, আখিরাতে জান্নাত দেবে। বলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা আমার ভাই হন, আপনারা আমার ধর্মের মানুষ, ইসলাম ধর্মের অনুসারী। আপনি ভুল করবেন, আমি আপনাকে বোঝাবো না, এটা হতে পারে না। তাই ভুল বুঝানোটাকে দুশ্মনী মনে করেন না, এটাকে আপন মনে করেন। আপনি পরিবর্তন হয়ে যান, আপনি ভালো হয়ে যান। দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে আপনি কাজ করবেন না। আল্লাহ আমাদের সকলকে সব বুদ্ধি দিক, হেদায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, একটু সালাত ও সালাম দেবো আমার দয়াল নবীকে। হে নবী, এই দাঁড়িয়ে সালাম দেওয়া মুস্তাহাসান জায়েজ। এই দাঁড়িয়ে সালাম দিয়ে ঝগড়া করবেন না। বর্তমান যে পরিস্থিতি, জুজিয়াত মাসলা নিয়ে আমরা যে ঝগড়া করি, আমাদের বড় আরো ক্ষতি হবে। পরিস্থিতিকে সামনে রেখে কাজ করা হচ্ছে প্রকৃত মানুষের কাজ। দাঁড়িয়ে সালাম দেওয়া হলো মুস্তাহাসান জায়েজ, সওয়াবের কাজ, নেকির কাজ। যিনাদের ভালো লাগবে দাঁড়িয়ে দেবেন, সওয়াব পাবেন, নেকি পাবেন। আশা রাখছি নেকি সবার দরকার আছে। এবং দাঁড়ানো সম্বন্ধে মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম একটা অধ্যায় আছে, যেখানে দাঁড়িয়ে সালাম সাহাবারা নবীকে দিয়েছেন। এবং খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুর নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এবং দয়াল নবী খোদ নিজে ফাতেমা জাহরা যখন ঘরে আসতেন, নবী ঘরে, ফাতেমা হুজুর দাঁড়িয়ে যেতেন। এই দাঁড়ানোটা হলো, এই ফাতেমা হুজুরকে দেখে নবী দাঁড়িয়ে গেছেন, এই দাঁড়ানোটা হলো স্নেহ, এটা সম্মান, এটা স্নেহ, ভালোবাসা। আর রসুলকে দেখে ফাতেমা হুজুর দাঁড়িয়ে যেতেন, এটা হলো সম্মান। অতএব আমরা যা কিছু করি নবীর জন্য না, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহকে ইবাদত তো আল্লাহর জন্য হয়, সওয়াব আল্লাহর জন্য। অতএব আমরা যা কিছু করি আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য ওই কাজটা করার আমাদের শিক্ষাকে দিয়েছে নবী। অতএব সেই দয়ার নবী তিনিও দাঁড়িয়েছেন, সাহাবারাও দাঁড়িয়েছেন। এবং এই যে আমরা দাঁড়ালাম, কি জন্য দাঁড়ালাম? নবী পাককে সালাম দেবো, একটু তাজিমে দেবো, সম্মানে দেবো। এইটা আমার আল্লাহ পাক দেখছেন, তিনি দেখছেন না দেখেন না। অতএব আমার বান্দা কোনো আমার হাবিবকে সালাম দেবে, তাজিমে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। এবং আজও মদিনা শরীফে যিনারা যান, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। তাই আমার মুজাদ্দেদ জামান ঊনবিংশ শতাব্দীর ইমাম হযরত আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাহুল্লাহ, তিনি বলেছেন, বাবা, তামাম বিশ্বের মুহাক্কিক উলামা, পণ্ডিত, সাহাবা থেকে শুরু করে সবাই নবীকে সালাম দেওয়াটা ইজমা হয়েছে, সবাই জায়েজ বলেছে। আমি তাই দিই, তোমরা যারা আমায় ভালোবাসো তোমরা দাঁড়িয়ে সালাম দেবে। এই জায়গায় এই দাঁড়ানো নিয়ে নিজেদের মধ্যে যেন দলাদলি না হয়, মিলেমিশে থাকুন, মানুষকে বুঝান, ভালোবাসাই মানুষ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর তাজিম সম্মানের উপরে কায়েম মাকাম করে দেন। বলুন আমিন। ইয়া নবী
البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دنا لله أعدائي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো লইবেন সঙ্গে হে মাহশর اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا जहां रोज़ाए पाके खैरुल वरा वो जन्नत नहीं है तो फिर और क्या है যেখানে আমার নবী আছে ওটা জান্নাত তো নবী বেশাক ওটা জান্নাতের অংশ একটা টুকরো এবং ওর সামনে একটা জায়গা আছে যেটাকে জান্নাতের বাগান বলা হয় রিয়াজুল জান্নাত তা সবুজ কার্পেট বিছানো আছে যারা হাজি সাহেবরা আছে জানেন আল্লাহ যেন তোমাদের করে হজ করায় গুণ আল্লাহ তোমাদের জান মাল জালিমদের হাত থেকে আল্লাহ বাঁচাক গুণ আল্লাহ আমিন জালিমদের আল্লাহ হেদায়েত করুন গুণ আল্লাহ আমিন যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহর কাছে বিচার দিলাম বলুন আমিন তা ওই যে গ্রিন কার্পেটের উপরে কেউ যদি দূরে কার নামাজ পড়ে সে যেন খোদ আল্লাহর জান্নাতেই নামাজ পড়বে যেন আমার যুবক ভাইরা এখন তো সব কি বলবো এই বিমানটা নিয়ে ব্যাপক নাটক চলতে হয় কখনো বেশি লোক আর যেতে দিচ্ছে না গুটিগত করে লোক নিচ্ছে নিচ্ছে তো যাক কদিন কবে শেষ হয় নাটকটা দেখা যায় সব কিছু থেকে শেষ আছে রে বাবা আল্লাহ যেন এই যুবক বয়সে তোমাদের করে নিয়ে যায় যুবক বয়সে যাবে তবে সব কাজগুলো করতে পারবে সব জিনিসটাকে তারা করতে পারবে কোথায় রসুল পাক সেই গারে সুর হেরা গুহা বুঝতে হবে তোর বাবা তবে যা গরম আল্লাহ জানুয়ারি মাসে করে তো ফরজ হজ পড়বে যখন তখন আবার খুব ঠান্ডা পড়বে আর এখন প্রচুর গরম মানে আমি যখন বাস থেকে নেমেছি যেন মনে হচ্ছে কোনো 100-200 হাঁড়ি রান্না যে জায়গায় হয় হওয়ার পরে মানে যেরকম ওই জায়গাটা তাপ থেকে হাঁড়ি বাসে ছুট সেই তাপ থেকেও মানে বেশি বাপ রে বাপ কিন্তু হলে কি হবে মানুষ ওই বলে না প্রেম আলাদা জিনিস কতটার মধ্যে কিন্তু মানুষ একবার কষ্টটাকে মনে করে না শুধু ছুটছে আল্লাহ পাওয়ার জন্য রসুল পাওয়ার জন্য শুধু ছুটেই যেতেছে
থামার সময় নেই, ঘুমও নেই, কিছু নেই, থামার সময়। আল্লাহ যেন আমার যুবক ভাইগুলোকে আর সাথে সাথে আমার বোনগুলোকে ওই বয়সে যেন আল্লাহ তার কাবায় এবং তার নবীর দরবারে হাজির করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার তো যাওয়ার আরো শখ আছে, জানি না আল্লাহ নিয়ে যাবে কি, তবে যাওয়ার শখ আছে, আল্লাহ যদি কবুল করে। পয়সা থাকলে সব কিছু হয় না ভাই, ডাক আসতে হয়। পয়সা থাকলে সব কিছু হয় না, আল্লাহর হুকুম হতে হয়। তো যাক, জোহরের নামাজ আছে, আজান হবে, নামাজ হবে, একটু দোয়া করব। আমি অনেক কিছু কথা বললাম, কেউ ভুল মানে নেবেন না। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যায় দেখলে হাত দিয়ে, ক্ষমতা থাকলে প্রতিরোধ করো, যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো এখান থেকে প্রতিবাদ করো। কথা বুঝে, অর্থাৎ ঘৃণা করো। অতএব যে যে কোয়ালিটি, ভারতবর্ষ তো হাত তোলা যাবে না, আইন আছে। দ্বিতীয় নম্বর মধ্যে করতে পারো, যদি করতে না পারো এখান থেকে ঘৃণা করো। অতএব চুপচাপ থাকো, বুঝতে পারছো? এখান থেকে ঘৃণা করো যে ও অন্যায় করছে, অন্যায়টা ভালো না, এখান থেকে ঘৃণা করবে। আর যেটা এখান থেকে ঘৃণা করবে, আশা করছি ঠিক সময়েও তাকে ঘৃণা, কথা বুঝে আসছে? তো কেন আমার রসুল আমাদেরকে বলে দিয়েছে অন্যায় করা, অন্যায়কে সাপোর্ট করা দুটো এক। চুরি করা, চোরকে সাপোর্ট করা এক, খুন করার খুনিকে সাপোর্ট করা এক, দুর্নীতি করা, দুর্নীতির লোককে সাপোর্ট করা এক। এগুলো করলে জান্নাত পাওয়া যায়, এগুলো করা যাবে। খুব ঠান্ডা বাদে এগুলো। তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে আপনারা সবাই মিলে বললেন আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলে আমাকে ক্ষমতায় বসিয়ে দিলেন। আর আমি ক্ষমতায় বসে কাউকে খুন করলাম, তাহলে আমি খুন করে যেমন আসামি, আর আমার এই ক্ষমতাটা কে সাপোর্ট করে আনলো? আপনারা। আপনারা কি আসামি? তাহলে আমি আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করবো না, করবো না? অতএব চেষ্টা আমার কাজ, আর বাঁচার চেষ্টা আপনাদেরও কাজ। কিন্তু বাঁচাবে কে? জোরে বলে উঠে। অতএব পৃথিবীতে কারো হাতে আল্লাহ কারো মারার দায়িত্ব দেয়নি। বাঁচাবার মালিক আল্লাহ, মৃত্যু দিবার মালিক আল্লাহ। এবারে তোমার তাকদীর, তোমাকে যখন সৃষ্টি করেছিল আল্লাহ, তখন তোমার তাকদীরে আল্লাহ লিখে দিয়েছে যে আব্বাস সিদ্দিকী তুই আগস্ট মাসের 10 তারিখে ভাঙরে যাবি, একদল দুষ্কৃতী লোক তোকে ঘিরবে, তোর উপরে অত্যাচার করবে। এটা আমার তাকদীরে লেখা ছিল তখন। কেন আমি 1 সেকেন্ড আগেও জানতাম না যে দিতে হবে। ঠিক তোমার তাকদীরে যেটা লেখা আছে। আজকে আমার তাকদীরে কি লেখা আছে আমি জানি না, হতে পারে আমার তাকদীরে হয়তো লেখা ছিল জলসা করে ঘরে যাবি, অ্যাক্সিডেন্ট হবে, তুই মারা যাবি। কি তাকদীরে লেখা থাকে? আমি রুখতে পারবো? রুখতে পারবেন? আপনারও তাকদীরে লেখা থাকে, আপনি রুখতে পারবেন? অতএব এই তাকদীরের উপর আপনাকে ভরসা রাখতে হবে। কিন্তু আল্লাহ বলেছে বান্দা তুমি সাবধানে থাকো। তাই তুমি যখন গাড়ি চালাবে সাবধানে চালাতে হবে। তুমি 200 স্পিড তুলে বসে আছো, এটা কি সাবধান? তাকদীরে থাকলে হবে, এটা হলে হতো। কিন্তু ওটা তো সাবধান না, সাবধানের বাইরে। ওটা যে হারে যাওয়াটা, ওটা কিন্তু শরিয়াত আমার নিষেধ। তোমাকে আল্লাহ বলে সাবধানে থাকতে, তুমি রাত 12টায় একা ঘুরছো, এটা কি সাবধান? এগুলো মেনটেন করবেন, মেনটেন করে সাবধানে চলুন। মা বাপকে ভালোবাসুন। এই মসজিদ আপনাদের এলাকার মানুষ যে যার মসজিদকে আবাদ করুন। বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ দেবেন। বড়দের কাছে ছোটরা বসে গালিগালাজ করবে না, গালিগালাজ তো করা উচিতই না। আর ছোটরা বড়দের ঘরে দেখলে সিট ছেড়ে দেবেন, আদব করবেন, ভালোবাসবেন। দেখবেন একদিন আল্লাহ আপনাকে যখন বড় করবে, আপনার ছোট যে আসছে সব আপনাকে সিট ছেড়ে দেবে, ভালোবাসবে, সম্মান করবে, পিয়ার করবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একদিনের বাচ্চা হলো, দাদা হুজুরের খুন আছে বলে তাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। কারো সঙ্গে যদি মতের মিল না খায়, হতে পারে আপনি না মানুষ, কারো সঙ্গে মতের যদি মিল না খায়, সালাম কালাম দেখাশোনার থেকেও দূরে থাকবেন। তার বিরোধী করাও দরকার নেই, তার কাছে যাওয়ার দরকার নেই, তার থেকে দূরে থাকাটাই উত্তম হবে। কারণ ভালোবাসতে গিয়ে সে দুটো বড় কথা বলে ফেললো, আপনি সহ্য করতে পারলেন না, আপনি মনে মনে তার বিরুদ্ধে দুটো গালিগালাজ করে ফেললেন। আপনি গালিগালি দিচ্ছেন, আপনি গালিগালি দিলেন। ওই গাছটার কার গাছ? কার গাছের ডাল? মূল গোড়াটা দাদা হলো, ডাল তো আমি, ডাল তো আরো হুজুর।
শুকিয়ে গেছে, অটোমেটিক দাদা হুজুরের সময় হবে, গাছ ছেড়ে দেবে, পড়ে যাবে। তুমি কাটার কে? তুমি কাটার কে? এ পারমিশন তোমাকে কে দিল? পথে আমি অনুরোধ করে যাচ্ছি, পীরের আওলাদদের বিষয়ে ভালো না লাগলে দূরে থাকবেন। যাকে ভালো লাগবে তার কাছে যাবেন, তার সঙ্গে কথা বলবেন, তাকে আনবেন, তার সাথে ভালোবাসা বন্ধুত্ব সব কিছু রাখবেন। কিন্তু যাকে ভালো লাগবে না তার থেকে দূরে থাকুন, সমালোচনা করবেন না। আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি ভাই, যদি আমাকে কেউ বিশ্বাস করেন মানেন, আমার কথাগুলোকে মেনে নেবেন। নামাজ টাইমে টাইমে পড়বেন, খবরদার মিস করেন না। নামাজ এমন একটা নিয়ামত, নামাজের বিষয়ে একটা ছোট্ট কথা বলি নাকি গো? একটা কথা বলি। ইমাম সাহেব ও কটায় আজ হবে? আজ একটা নামাজের কথা একটু বলি। কেন আজকে বড় দুঃখ ভাই, আজকে বড় দুঃখ। আমাকে যদি বলা হয় অমুক পার্টির সঙ্গে দেখা করে 200 টাকা দেওয়া হবে, টাইমে টাইমে চলে যায়, 10 মিনিট আগে যাবো না, 10 মিনিট পরে যাবো না, 200 টাকার জন্য। আর যে আল্লাহ বললেন তুমি আসো এখানে, আমাকে রুকু দাও, সেজদা দাও, আমি তোমাদের দেখাও দেবো আর নিজেদের কোনো অভাব দেবো না, সে আল্লাহ ছেড়ে বসে আছে। তাহলে দোস্ত ভাই আমরা নিজেরা করে আছি, ঠিক না বেটি? অতএব নামাজ এমন একটা জিনিস, যখন বান্দা রুকু দেয় সে যেন তার সৃষ্টিকর্তার কুদরতি কদমে সেজদা দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন বান্দা রুকু দেয়, আমার আল্লাহ ওয়াদা করেছে বান্দা আমি তো রিজিকের কখনো অভাব দেবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি যদি মনে করেন কম, কিন্তু অভাবটা আলাদা জিনিস, কমটা আলাদা, কিন্তু রিজিকটা টাইমে টাইমে ঠিক পৌঁছে দেবে। আপনি যেখানেই থাকুন আপনার রিজিক টাইমে টাইমে আল্লাহ পৌঁছে দেবেন। যদি আপনি আল্লাহকে রুকু দেন, কাকে দেবেন রুকুটা? আল্লাহকে। ওই দেখানো নয়, হুজুর এসেছে তো হুজুরের সাথে আজকে নামাজ না পড়লে হুজুরি রেগে যায়, ও নামাজের দাম নেই। আর আমি যদি মনে করি আমি হুজুরি মানবো, নামাজ না পড়লে কি বলবে, ও নামাজের দাম নেই। নামাজ আল্লাহর জন্য, আমার কেউ ভালো করতেও পারবে না, আমার কেউ ক্ষতিও করতে পারবে না, এটা তোমার ইমান। অতএব নামাজ পড়বো আল্লাহর জন্য। আহা, ইমামে হোসাইন হুজুরের কথা বলেছি, এই নামাজের একটা কথা বলি। ইমামে হোসাইন হুজুর কারবালায় লড়াই করছে, হক না হকের লড়াই, জালিম সন্ত্রাস বদমাইশ নব্বর জাহান্নামী এজিদের বিরুদ্ধে, তার সৈন্যের বিরুদ্ধে লড়ছে। ঝাঁকে ঝাঁকে সৈন্য আসছে, এক হোসাইন হুজুরের সামনে ধর থেকে কল্লা আলাদা হয়ে যাচ্ছে। হোসাইন হুজুরকে কেউ থামাতে পারছে না, তরোয়াল থামছে না। সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে যে সর্বনাশ, আজ যে হোসাইন যেভাবে লড়াই করছে, 3000 সৈন্য তারপরে আরো আসছে, তারপরেও রুখতে পারছে না। যেখানে চারিদিক থেকে 3 দিককে পড়া হচ্ছে, একসাথে ঝাঁপিয়ে পড়ছে, তাও রুখতে পারছে না। সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে যে হোসাইনের তরোয়াল থামাবে কে? একটা বেউজুতি ব্যাপার। আর এ তরোয়াল থামানো যাচ্ছে না। হঠাৎ করে দেখা যায় ইমামে হোসাইন হুজুর তরোয়ালটাকে রেখে দিলেন, দিয়ে ঘোড়ার পিঠ থেকে নামছে। সবাই অবাক হয়ে দেখছে, জালিম সন্ত্রাসীরা, কি ব্যাপার? দেখা যাচ্ছে ইমামে হোসাইন কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের সময় হয়েছে। নামাজ ইমামে হোসাইনকে লড়াইয়ের ময়দানে, হক না হকের লড়াই, যেখানে নামাজ কাজা করলেও আল্লাহ ধরবে না, যেখানে জায়েজ আছে গ্রাম বাঁচানো ফরজ, সেখানেও হোসাইন দেখিয়ে দিল যে তোমরা যেন বাহানা দেখাবে না যে হুজুর আমার কাজ ছিল, ওই নয় হোসাইন আমার ব্যবসায় চলে গিয়েছিলাম, জামা কাপড় খারাপ ছিল, কোনো বাহানা চলবে না। আমার যেখানে জান যাওয়ার ব্যাপার ছিল, আমি জানকে দিও নামাজ কাজা করিনি। তুমি বাচ্চা কাপড়ের পিসাব করে দিয়েছে বলে আমার মা বেটিরা নামাজ কাজা করলে হবে না। নামাজ তোমায় পড়তে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেই ডেটগুলো ছাড়া, মাগুলোকে কিছু ডেট নিষেধ আছে। কথা বুঝে আসছে? তাহলে আমার যুবকরা কি বলছেন, নামাজে আসবেন? তাহলে আপনাদের কাজ দিয়েছি নামাজ। দ্বিতীয় নম্বর কথা, আমার জন্য একটু দোয়া চাইতে হবে, কারণ দোয়া আমার খুব দরকার ভাই। দোয়াই আমার জন্য ভালো হবে না, দোয়া দরকার। কি আপনারা দোয়া করবেন তো? দোয়া। দ্বিতীয় নম্বর, মা বোনেরা করো নামাজ দোয়া। 3 নম্বর হলো একেবারে সব চুপচাপ থাকুন। কথা বুঝে আসছে? আল্লাহর কাছে জালিমদের বিচার আমিও দিচ্ছি,
আপনারাও দেন, আল্লাহর পক্ষ থেকে বিচার আসতে করছি, চিন্তা করছেন কেন? সাহায্য আসবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে নিজেকে মনে করে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া কারো সাহায্য চাই না, অবশ্যই আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার সাহায্য করবে। আর দ্বিতীয় আর একটা কথা, যদি এই বান্দাটাকে বিশ্বাস করেন, সময় আসলে আমি আসবো, একটাবার আমাকে ভালোবাসা দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আসুন আল্লাহর দরবারে দোয়া চাইব। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। তারপরে আযান হবে। যাদের উযু আছে তো আলহামদুলিল্লাহ, যাদের উযু নাই উযু করে নেবেন। 10 মিনিটের মধ্যেই নামাজ হবে আযানের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যা খুশি লাগলো মসজিদের নামটা শুনে। পীর আবু বকর সিদ্দিক জামে মসজিদ, মসজিদের নামটা শুনে খুশি লাগলো। মসজিদ তো আল্লাহর ঘর, সবটাই তো দামি, ছোট হোক আর বড় হোক, আমাদের কাছে ছোট বড় কিছু নেই, সবটাই আল্লাহর ঘর, ঠিক না বেটা? যাদের আল্লাহ আওকাত দিয়েছে পাকা করে, যাদের আল্লাহ আওকাত দেয়নি তারা কম ছোট মোটো কাছে, কিন্তু সবটাই আল্লাহর ঘর। কিন্তু এই নামটা শুনে এই জন্য খুশি হলো, যে নামাজ পড়তে হয় পশ্চিমবাংলার মানুষকে শিখিয়েছে কিন্তু দাদা হুজুর পীরকেবলা, অর্থাৎ সেই পীরের স্মৃতিতে করেছে, এই জন্য খুশি লাগে। শপথ করা হতো না। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, সবাই ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হবেন। এই সংগঠন ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, এটা একটা অরাজনৈতিক সংগঠন, এটা রাজনৈতিক সংগঠন নয়। শুনছেন ভাই? অর্থাৎ এই সংগঠনের লক্ষ্য আমরা একতা হব, কারো ধর্মের উপর আমরা আঘাত দিই না, কিন্তু আমরা স্বাধীনভাবে ধর্ম মানতে পারি, আমাদের উপরে কেউ আঘাত দিলে গণতান্ত্রিকভাবে যেন প্রতিরোধ করতে পারি, এই জন্য ইউনিট। ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের ধর্মীয় সংগঠন একতা হওয়া দরকার আছে না? না, যারা মনে করবেন একতা হন। দ্বিতীয় নম্বর কথা হলো মানব প্রেম। এই সংগঠনটা করার উদ্দেশ্য যে আল্লাহ রাসূল বললেন, যে মানুষকে ভালোবাসবে আল্লাহ পাক তার উপর দয়া করবে। আমি মনে করি সব থেকে উত্তম হলো গরিব মানুষদের ঘরে এডুকেশন দিয়ে শিক্ষিত করে তোলা। তাই এই জন্য এই সংগঠন থেকে আমরা মানব প্রেমের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা নলেজ সিটি তৈরি করছি। নলেজ সিটিতে অনেকের কাছে প্রশ্ন আসছে, বা প্রশ্ন বলতে যারা ভালোবাসে বা দিয়েছে তারা নয়, যারা বিভ্রান্তি করে বা দেয়নি তারা, যে নলেজ সিটির কথা বলবেন বলেছিলেন, কত টাকা বললেন না কেন? আমি অনেক চ্যানেলে বলেছি, হয়তো আপনার কাছে খবর যায়নি। যেদিন বলার কথা ছিল সেই দিন নিশ্চয়ই আপনারা জানেন, বিশেষ একটা কারণে পয়সাটা গোনা যায় না, কথা বুঝে আসছে, পরে সেটা গোনা হয়েছিল। নলেজ সিটির জন্য কম বেশি 2 লক্ষ, আর আমার গাড়ি কেনার জন্য 33 লক্ষ কম বেশি। এই টোটাল আমার গাড়ির টাকাটাও তো আমি নলেজ সিটিতে দান করেছি ওখানে। এই টোটাল 2 কোটি 33 লক্ষ কম বেশি টাকা নলেজ সিটির জন্য দিয়েছে। যে টাকা এখনো আছে, করোনা এই মহামারী আসার জন্য, মহামারী নয় সরি, করোনা আসার জন্য কি বলে, মিস্ত্রি ছিল, কাজ চালু হয়েছিল, মিস্ত্রি চলে গেছে, ডিসেম্বর থেকে শুনছি এই সব উঠে যাবে, তখন থেকে আবার কাজ শুরু হবে। যারা দিয়েছে আমার উপর বিশ্বাস রাখতে পারেন, ইনশাল্লাহ আমার আল্লাহ যেন হারাম খাওয়ার আগে আমাকে মৃত্যু দেয়, বলুন আমি। দ্বিতীয় নম্বর আর একটা কথা হলো, আপনারা ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হবেন। 3 নম্বর এই সংগঠনের উদ্দেশ্য হলো দেশপ্রেম, দেশকে ভালোবাসা, নবীর সুন্নাত, দেশকে সার্বিক দিক দিয়ে দেশকে ভালোবাসা আমাদের সবার দায়িত্ব আছে। এই জায়গায় ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু একটা অরাজনৈতিক সংগঠন। অপরদিকে একটা সংগঠন প্রকাশ্য অস্ত্র মিছিল করছে, অস্ত্র ট্রেনিং দিচ্ছে, প্রকাশ্য বলছে মুসলিমদের মারবো তারবো, তারা করছে, তাদেরকে কেউ বাধা দিচ্ছে না। কিন্তু একটা অরাজনৈতিক সংগঠন ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত করি, এটাকে যদি কেউ বাধা দেয়, মনে হয় সে মুসলিম হতে পারে? খুব ঠান্ডা মাথায় উত্তরটা দেবেন ভাই।
অপরদিকে একটা সংগঠন হু করে বাড়ছে মসজিদ মাদ্রাসা এবং মুসলমানদের ঘরে শেষ করে বলে। নিশ্চয়ই বুঝতে পারছেন, পেপার পত্রিকা দেখছেন, অস্ত্র ট্রেনিং দিচ্ছে, প্রকাশ্য হচ্ছে, তাদের ঘরে কিছু বলা হচ্ছে না, তাদের কাছে পুলিশ পাঠানো হচ্ছে না, তাদের ঘরে বলা হচ্ছে যে বন্ধ করো। আর আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলিম দলিল আজকে যে কোনো ধরনের আল্লাহর সৃষ্টির পাশে আমরা কোটি কোটি টাকা দিয়ে, করোনাতে গাড়ি ভাড়া দিয়ে, আমপানেতে বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতা করছি, ঠিক না বেটি? তো আজকে কিন্তু এই সংগঠনটাকে বন্ধ করা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হলো কি আমারই কম সেজে, ঠিক না বেটি? ঠিক না বেটি? এই যে মোবাইলটা দেখছে এটা কোথাকার? এর বাইরের খাতটা স্যামসাং চায়না কোম্পানি, এটা কোথাকার? স্যামসাং কোথাকার কোম্পানি? ইন্ডিয়া। এর বাইরের খোলটা কি ইন্ডিয়া, ভেতরটা চায়না। আমাদের মুসলিমদের মধ্যে কিছু আছে যাদের বাইরেটা মুসলমান, ভেতরটা হলো, কথা বুঝে আসছে? অতএব আমি মনে করবো ভুল বুঝছে যারা তাদেরকে আবার বলি, খুদবা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা অরাজনৈতিক সংগঠন। অতএব এই সংগঠনের যারা বিরোধী করছে তারা অবশ্যই মসজিদ মাদ্রাসার দুশ্মন। এই সংগঠনের লক্ষ্য হলো মসজিদ মাদ্রাসাকে জালিমদের হাত থেকে বাঁচানো এবং আমরা নিজেরা মসজিদ মাদ্রাসা তৈরি করা, মসজিদ মাদ্রাসার উন্নত করা, মসজিদ মাদ্রাসার খেয়াল রাখা, কথা বুঝে আসছে। এবং এই সংগঠনের মাধ্যম দিয়ে হাজার হাজার যুবক নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। তাহলে এই কাজকে যদি কেউ বাধা দেয় সে কখনো ইসলামের হতে পারে না। অতএব সেই রকম ব্যক্তিকে চিনে রাখবেন যারা এই সংগঠনের বাধা দেয়। আমি আপনাকে বলে যাচ্ছি এই ব্যক্তির সঙ্গে মারা গেলে যেন জানাজায় যাবেন না, কারণ জানাজা মানে হচ্ছে দোয়া। আল্লাহ রসুল বলেছেন, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন নবীকে যে কাফের আর মুনাফিকদের জন্য দোয়া চেও না, কথা বুঝে আসছে? অতএব এটা আমার ভালোবাসা বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আর যদি কেউ ভুল বুঝে থাকে আমার কথা শুনে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তওবা করুন, আলহামদুলিল্লাহ। মানুষ মাত্র ভুল হয়, আল্লাহ আপনাকেও হিদায়াত করুক, আপনাকেও সুখে রাখুক, আপনাকেও ভালো রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, এই সকলম কোরআন শরীফ তেলাওয়াত আছে, মানে মুফতি সাহেব মানুষ শরীর অসুস্থ, আমার সংগঠনের একটা ভাই শরীর অসুস্থ, আরো যারা অসুস্থ আছে, এবং আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের দোয়া, দেশ ও দেশের ভৌগোলিক পরিস্থিতির জন্য দোয়া চাওয়া। আসেন আমরা সকলে একবার তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা, ছোট বড় সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বললাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনেরা পর্দায় থাকবেন, নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, বাপ ভাইয়েরা নারীরা আপনাদের কৃতদাস নয়, ওদেরকে পেয়ার করবেন, সম্মান করবেন, মাকে স্ত্রীকে ভালোবাসবেন, বাচ্চাদেরকে স্নেহ করবেন, বুঝা মনে করবেন না। আল্লাহ দিন, আল্লাহ দুনিয়া, আল্লাহ ঠিক চালিয়ে দেবে। আল্লাহর উপরে ভরসা রাখো। অভাব টভাব যা পড়বে গভীর রাত্রিরে তাহাজ্জুদের রক্তে সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলবে, খুব তাড়াতাড়ি সব সমাধান হয়ে যাবে। আসো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বাগুলোকে নিয়ে, আমার ভাইগুলোকে নিয়ে, পর্দার আলে আমার আম্মা বোনগুলোকে নিয়ে, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে, আল্লাহ অনেকদিন পরে একটা দুয়ার মাহফিল, ওয়াজের মাহফিলে বেরোলাম। এই মহামারীর মধ্যে বড় করে মাহফিল না হয়ে ছোট করেই করা হচ্ছে, আল্লাহ পাক। তবে আমরা বিশ্বাসী, বিমারের ক্ষমতা নেই কাউকে মারতে পারে, বিমারের ক্ষমতা নেই কারো শরীরে ঢুকতে পারে। আল্লাহ, তথাপিও আপনার রাসূল বলেছেন, যেখানে মুসিবত থাকবে সেখান থেকে দূরে থাকো, আর যেখানে তুমি থাকবে মুসিবত যদি সেখানে থাকে সেখান থেকে পালিয়েও যেও না। তাই আল্লাহ উভয় দিকটা খেয়াল করে সতর্ক সাবধান থাকার কথা আপনি বলেছেন। সেই সাবধান অবলম্বন করে আমরা অন্তরের দূরত্ব বজায় করিনি, আমরা স্বাভাবিক দুনিয়াবী জীবনযাপনে একটু দূরত্ব রেখে এতদিন চলেছি। আজ আপনার দয়াতে, আপনার বড় করুণাতে আজকে এই দুনিয়া এবং আমার ভারত করোনা মুক্ত ইনশাআল্লাহ হয়ে গেছে। আস্তে আস্তে স্বাভাবিক জীবন দিকে মানুষ ফিরে আসছে। আল্লাহ বাকি জীবনটা আমাদের ঘরে
আপনার দাসত্ব করে আপনার হাবিবের দেখানো রাস্তায় আপনার হাবিবকে প্রেম করে আমাদেরকে চলার তৌফিক দিন। সকল কোরআন তেলাওয়াত আছে। একজন ভাই নবীশ্রীতে 500 টাকা শরীক হয়েছে এবং এক আমার সংগঠনের ভাই অসুস্থ আছে। এছাড়া আমরা যারা হাত তুলেছি আমাদের মা বা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সংগঠনের টোটাল ছেলেরা যারা অসুস্থ আছে, আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থ দান করুন, যে যা মুসিবত থেকে উদ্ধার করুন। এই টোটাল আমাদের দরুদ শরীফ সূরা ফাতিহা ক্লাসে আমি যা কিছু আলোচনা করেছি, হে আল্লাহ মানুষকে এই বুদ্ধি দিন, যা কিছু আল্লাহর জন্য করলে ওটা গুনাহ হয় না, নেকি হয়। মানব সেবা করা যদি আল্লাহর জন্য করা হয় নেকি হয়। মানব সেবা, দেশ সেবা যদি আল্লাহর জন্য করা হয় নেকি হয়। অতএব যা কিছু আলোচনা করেছি ইমাম হোসাইন হুজুরকে নিয়ে, আল্লাহ টোটা আলোচনাকে আপনি দয়া করে কবুল করে নিন। আল্লাহ কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ এই কোরআন তেলাওয়াতকে আপনি কবুল করে নিন। আল্লাহ এসব মিলিয়ে রহমত সব দিয়ে থাকে সর্বদে সওয়াব আদাইনা মুফাকির জুবান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দরবারে গুনাহগার উম্মতের পক্ষ থেকে সওয়াব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, হুজুরে আম্মা জান, হুজুরে কুলিয়া টুকরা টুকরিরা, হুজুরে আলিয়া হুজুরদের রূহ পাকের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে আশুরা দরবারে আহলে রাসূলরা শহীদ হয়েছিল। ছোট্ট আলী আসগর হুজুরকে শুরু করে সুকাইরা হুজুরকে শুরু করে ইমাম হুসাইন হাসান হুজুরকে শুরু করে প্রতিটা আহলে রাসূলদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা 4 পিরানে 4 ইমাম হুজুরদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক খাসুরি হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি বেতাজ বাদশাহ সুলতান হিন্দ মাইনুদ্দিন আজমিরি হুজুরের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা এই সওয়াব আমাদের সকল ইমাম মুর্শিদ আলা আমির হুদা আল্লাহ পাক ইমাম হুদা আমির শরিয়াত কুতুব আলা মুজাদ্দিদুস জামান আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি কিবলা রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরকে রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমার দাদা পীরের সমস্ত মুরিদ যারা চলে গেছে প্রত্যেকে কবরকে নূরানি বানিয়ে দিন। বিশ্বের প্রত্যেকটা নর নারী মুমিন মুমিনা ঈমান প্রত্যেকে কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুরকুল শাশুড়িকুল নানাকুল নানিকুল দাদুকুল দাদিকুল যারা চলে গেছে আল্লাহ প্রত্যেককে জান্নাতি করে দিন। আল্লাহ যারা চলে গেছে আল্লাহ ফিতনা থেকে বেঁচে গেছে, যত দুনিয়া ধ্বংসের দিকে ফিতনা বাড়ছে আল্লাহ ঈমানকে বাঁচাবার ক্ষমতা দিন। আল্লাহ জালিমের হাত থেকে নিজেদের জানমাল হেফাজত করার ক্ষমতা দিন। আল্লাহ আল্লাহ আমরা যারা তুমি যে আমাদের মা দাদু দাদি জান আত্মীয় স্বজন যারা বেঁচে যে আল্লাহ 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 আমার বড় জনদান পীরান্নামা কালিমুল্লাহ সিদ্দিক অসুস্থ আল্লাহ তোমার শরীরকে সুস্থ করে দিন। আল্লাহ বাকি যত মুরব্বী যারা আছে কম বেশি বয়স হয়েছে সবাই কম বেশি অসুস্থ পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চালা, পীর আল্লামা মারুফ সিদ্দিকী চালা, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চালা, পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী চালা, পীর আল্লামা ওমর সিদ্দিকী চালা।
ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, জালিমদের হাতে মানুষকে বাঁচাবার স্বার্থে, বিনাশীল পিয়াসীর হাত থেকে মানুষকে বাঁচাবার স্বার্থে আল্লাহ তাআলা আমার মুজাদ্দিদ জামানের আওলাদের মধ্যে মিন মুহাব্বতি আল্লাহ, আল্লাহ আপনি পারবেন সবাইকে আর করে দিন, সবাইকে মিলে জাতি চলতে রাস্তায় নামার তৌফিক দিন, সবাইকে মানুষকে বাঁচাবার জন্য আল্লাহ সবাইকে মসজিদে আযানের ইজ্জতের রাস্তায় নামার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ জালিমদের হাতে গরীব এতিম বিধবাদের ইজ্জত বাঁচাবার জন্য আল্লাহ আশা সম্পত্তি বাঁচাবার জন্য গরীবদের শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য আল্লাহ সবাইকে আগে আসা তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তিনি ইসলামের উপরে জালিমদের যে সন্ত্রাসী চক্রান্ত, এই চক্রান্তের হাত থেকে আল্লাহ বাঁচাবার জন্য আমার মুজাদ্দিদের জামানের আল্লাহকে আমার আজম ভাইরা সবাইকে একে কাঁধে কাঁধ মিলিয়ে প্রথম সারিতে সে লড়াই করার ক্ষমতা দিন আল্লাহ। আপনি পারেন আল্লাহ, সবাইকে একজনে করেছি আমার নেতা হলো সকলে আল্লাহ, আমার খাদেম হলো শখ আল্লাহ। আল্লাহ যারা এখনো বুঝিয়ে আছে আমার মুজাদ্দিদ জামানের মুরিদ মুরিদি, তাদেরকে আল্লাহ আমার সাথী বানিয়ে দিন আল্লাহ। যে সকল মানুষ জালিমের দিকে গিয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেই সকল মুসলিম ভাই নেতাদের ঘরে হেদায়েত করুন আল্লাহ। যারা হারামের নেশায় পড়ে গেছে তাদেরকে হেদায়েত করুন আল্লাহ, লোভের হাত থেকে তাদেরকে বাঁচান আল্লাহ। আয় আল্লাহ আখিরাত বড় কঠিন হবে, আমাদেরকে বুঝার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমার সংগঠনের প্রত্যেকটা যুবককে, তার মা বাপ, তার পরিবারকে তোমার হাওয়ালায় রেখে যাচ্ছে, আপনি ইবাদত করবেন আল্লাহ। আসলে আমার সংগঠনের প্রত্যেকটা ভাই, তার পরিবার, মা বোন এরা আজকে আমার জন্য বড় বিপদে আছে আল্লাহ। এরা আমাকে ভালোবেসেছে কিন্তু এরা প্রকৃত তোমার রাস্তায় চলছে বলে বিপদে আছে আল্লাহ, কিন্তু উদ্দেশ্য এরা আমাকে ভালোবাসে বলে এদের উপরে চাপ। আয় আল্লাহ তোমার হাবিবকে সাহাবারা ভালোবেসেছিল বলে তাই সাহাবাদের উপরে চাপ, আজ আমি তোমার হাবিবের দেখানো রাস্তায় চলছি বলে তাই আমার উপরও চাপ। আজ এরাও আমার পাশে দাঁড়িয়ে তোমার হাবিবের দেখানো রাস্তায় রয়েছে বলে তাই এদের উপরও চাপ। আয় আল্লাহ তুমি তো বলেছো কষ্টের পরেই শান্তি আছে। আল্লাহ এই কষ্ট না সহ্য করে ক্ষমতা ধরে আমার ভাইদের, মা বেটিদের সবাইকে ধৈর্য ধরে ক্ষমতা ধরে কষ্টটাকে সহ্য করার মতো ক্ষমতা দিবেন আল্লাহ। এই জীবন আপনি দিয়েছেন, আপনার রাস্তায় ব্যয় করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ সংগঠনের ছেলেদের রুজিকে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। আল্লাহ সংগঠনের উলামা হাফেজ ইমামদের জানমাল হিফাজত করুন আল্লাহ। কারণ এই সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আমার রাসূল রেখে গেছে, সেই রাস্তায় এই ছেলেরা সেই দ্বীন ইসলামের খেদমত, মানব সেবার খেদমত সবটা করতে না পারলেও রাসূলের রেখে যাওয়া গুটিগত কাজকেও তো আল্লাহ এরা করছে আল্লাহ। এরা তো নবীর বিরোধী কোনো কাজ করছে না। আয় আল্লাহ এদের সোরাতে, এদের দেশে, এদের ইউনিফর্মে হয়তো অনেক ভুল আছে, কিন্তু এদের কাজটা তোমার রাসূলের রেখে যাওয়া কাজের গুটিগত কাজও তো করছে আল্লাহ। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতেরই কাজ করছে। তাই এই দলের যারা ক্ষতি করতে চায় তাদেরকে হিদায়াত করুন আল্লাহ। যদি হিদায়াত কপালে না থাকে তাদের বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। আল্লাহ আমার আব্বাজান, আম্মাজান, চার বোন, বোনাই, ভাগনা, ভাগ্নে, আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিক আল্লাহ তাকেও মুজাহিদ করো, তাকেও মানুষের জন্য খাদেম হিসেবে কবুল করো আল্লাহ। দিন রাত না খেয়ে দে বাংলার মানুষের কোথায় কি হচ্ছে, থানা পুলিশ কোর্ট কাছারি ছুটাছুটি করছে আল্লাহ। কি জন্য করছে? তোমার সৃষ্টির সেবা করার জন্য ছুটছে। খোদা আমার ভাইকে তুমি বড় করো আল্লাহ। আমার সমস্ত ভাই তাদের সবাইকে তুমি বড় করো আল্লাহ। ইমাম হযরত, আলেম হযরত সবার জানমাল ইবাদত করো, কারণ ভয়ানক বড় দিন আসছে আল্লাহ। আল্লাহ নিজেদের হাতে যদি লাঠি না থাকে, আমি কাউকে কুকুর বলতে চাইছি না, কুকুর স্বাভাবিক তখন ঘেউ ঘেউ করবে, তাই নিজের হাতে লাঠি করার মতো ক্ষমতা দাও আল্লাহ। আল্লাহ আমাদের হাতে কিছু লাঠি দাও আল্লাহ। আল্লাহ আপনার নবী বলতেন আল্লাহ আমাকে রাজ শক্তি দান করুন। আল্লাহ আজ আপনার কাছে সেই নবীর গোলাম মসজিদে বসে ভিক্ষা চাইছে, আল্লাহ আমাকে রাজ শক্তি দান করুন। আল্লাহ আপনি আমাকে রাজ শক্তি দান করুন আল্লাহ।
মুফতির ফতোয়া মুফতি কাকে মানায়, রাজ শক্তি দিয়ে মসজিদের উপরে হামলা করলে ওইটা রুকা রাজ শক্তি দিয়েই মানাবে আল্লাহ। আল্লাহ তাই রাজ শক্তি দিন আল্লাহ। اللهم اهدنا الصراط المستقيم اللهم نجاك فتنة الدنيا فتنة عذاب القبر اے اللہ হাবিবের সাথে রহমত করে দুনিয়া আখিরাত আমাদের জন্য নাজাত দিন। আপনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আগে দুনিয়ার ভালোই কথা চেয়েছেন, দুনিয়ায় তো আমরা আস্তে আস্তে গোলামি হয়ে গেলাম। যদি কথা বলার সাহস নাই, মসজিদে 7 জনের বেশি নামাজ পড়তে গেলে ইমামের নামে কেস, সব জায়গায় ভিড় হলে সমস্যা নাই। আল্লাহ তোমায় ডাকতে সমস্যা হয়, ভাই রে কপাল, তুমি ছাড়া বিমারকে মিটাবে কে? কারো ক্ষমতা নাই আল্লাহ। আর আমাদের বড় কমজোর হয়ে গেছে ইমান, আমরা জালিমদের অত্যাচারে ভয়ে পিছিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের ইমানকে ক্ষমতা দিন। আল্লাহ ফারুকে আজমের নেতৃত্ব, আল্লাহ হযরতে আমাদের কাছে ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিন আল্লাহ। ইমাম মেহেদী সাল্লামের গোলাম আমাদেরকে করার তৌফিক দিন আল্লাহ। ইমাম মেহেদী সাল্লামের শিরকি হওয়ার তৌফিক দিন আল্লাহ। জানকে ইমাম মেহেদীর কদমে দান করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা জীবনে অনেক ভুল করেছি, আমাদেরকে মাফ করে দিন। আমরা দীর্ঘদিন ধরে কাফেরদের তাবেদারি করেছি, দীর্ঘদিন ধরে মুনাফিকদের পিছনে ছুটেছি। আল্লাহ আজ তওবা করে নিজেরা ক্ষমতা অর্জন করতে চাইছি, আপনি সাহায্য করুন আল্লাহ। হাবিবের সাথে সাহায্য করুন আল্লাহ। দেশ ও দেশবাসীর সেবা করার তৌফিক দিন আল্লাহ। যে কোনো ধর্মের মানুষ ও তোমারই তো সৃষ্টি, তার সেবা করলে তোমার সৃষ্টিকে সেবা করা হবে, এই তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের রুজিতে বরকত দিন আল্লাহ। আল্লাহ আমি আপনার হাওয়ালায় আপনার ভরসায় ঘুরে বেড়াই। আমার কোনো বডিগার্ড নাই, আমার কোনো পাহারাদার নাই, আমার কোনো প্রশাসন নাই, কিন্তু আমি বিশ্বাস করি আপনার রহমতের ফেরেশতা দিয়ে আপনি আমাকে পাহারা দিয়ে রাখবেন। আমি বিশ্বাস করি আপনার রহমতের ফেরেশতা আমাকে ডানা দিয়ে ঘিরে রাখবে। এই বিশ্বাসে আপনার উপরে ভরসা করে আমি ঘুরছি, আপনাকে ঘুরবো। আপনি আমাকে আপনার রহমত থেকে নিরাশ করে দেবেন না। আল্লাহ জীবন তো সবাইকে একদিন দিতে হবে, যেতে তো আপনাকে যেতে হবে। তবে যদি আমি চলে যাই, আমার জায়গায় লক্ষ লক্ষ আব্বাস সিদ্দিকী তুমি দান করিয়ে দিন আল্লাহ। আমার যে মিশন, এই মিশনকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমি যদি চলে যাই তো নলেজ থেকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমি যদি চলে যাই মা বোনেদের ইজ্জত বাঁচাবার জন্য এই যুবকগুলোকে আব্বাস সিদ্দিকী তৈরি করে দিও আল্লাহ। আমি যদি চলে যাই আমার ছোট ভাইকে তুমি আমার জায়গায় বসিয়ে দিও আল্লাহ। আমি যদি চলে যাই আমার আরো পীর আওলাদকে আমার জায়গায় বসিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার মিশনকে তুমি কবুল করে নিও আল্লাহ। আর যদি তুমি আমাকে বাঁচিয়ে রেখে কবুল করো, আমি দেখে বড় আনন্দ হবো, খুশি হবো। তবে তোমার ফয়সালায় আমি রাজি। আমার কিছু বলার নেই আল্লাহ, আমার অন্তরের খবর আপনি জানেন। সব আপনি যেটা করবেন তাতে আমি খুশি। আপনি আমাকে আপনার ফয়সালার উপরে সবর করার ক্ষমতা দেবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ولا كما ربياني صغيرا اللهم اهدنا الصراط المستقيم آمين ثم آمين بركة لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول আমাকে ভালোবাসেন। কোন ফিতনা বিভ্রান্তির মধ্যে কান দেবেন না, জড়াবেন না। ঘরে থাকুন, মা বাপকে রাখুন, কাজকাম করুন, স্ত্রী ছেলে বাচ্চাদের থাকুন। কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। কথা বুঝে আসছে? সময় এলে আমি সব বলবো। আসসালামু আলাইকুম। যাদের উঁচু আছে